বছরের পর বছর শুনতেছে নামাজ পড়া ফরজ, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা দিন ফজরের নামাজ পড়ে না, 30 বছর ধরে 40 বছর ধরে ফজরের নামাজ মিস করতেছে। আজকে বহু যুবক সিদ্ধান্ত নিছে আমি নামাজ পড়তাম না, কে কি করবে। যুবকের চেহারার দিকে তাকান, চুলের দিকে তাকান, পোশাকের দিকে তাকান, চলাফেরার দিকে তাকান, মনে হবে যেন এটা মুসলমানের বাচ্চা না, এটা মনে হয় যেন কাফেরের বাচ্চা। সারাক্ষণ নাচ গান দেখে, টিভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, হিন্দি সিনেমা দেখা হিন্দি নায়কের মতন সে চুল কাটে, হিন্দু নায়কের মতো সে তার পোশাকগুলো সাজায়, চলাফেরাকে সাজায়। দিনভর সে উল্টাপাল্টা চলাফেরা করে, রাতভর সে নর্তকীর নাচ দেখে। একটা মুহূর্তে সে আল্লাহর কথা ভাবে না, আখিরাতের কথা ভাবে না, কবরের কথা ভাবে না। অথচ প্রতিদিন তাকে কবর ডাকতেছে। আপনাকে আমাকে সবাই প্রতিদিন আপনাকে আমাকে সবাইকে প্রতিদিন কবর ডাকছে। কবর বলতেছে আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। এই দুনিয়াবাসী আমার কাছে আসতে সাবধান, আমি পুরা শরীরটা খেয়ে ফেলবো, রেজা রেজা করে ফেলবো। এ দুনিয়াবাসী আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আমার এখানে শুধুই মাটি, নরম বিছানা নাই, ফুলের বিছানা নাই, নরম আরামদায়ক বিছানা আমার এখানে নাই। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আমি একাকী ঘর। আমার এখানে তুমি একাকী আসবা, সাথে বন্ধু বান্ধব আসবে না, বিবি আসবে না, বাচ্চা আসবে না, কারো কোনো ফিকির নাই। প্রত্যেকেই যার যার মতন করে সাজতেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। কারো সাজার কোনো পরিকল্পনা নাই। সাহাবায়ে কেরামের মতো সাজার পরিকল্পনা কারো নাই, তাবেঈদের মতো সাজার পরিকল্পনা কারো নাই। আল্লাহ ওয়ালা হইতে কেউ চায় না, জুনায়েদ বুগদাদি হইতে কেউ চায় না, খাজা মাইনুদ্দিন চিশতি হইতে কেউ চায় না, মুহাম্মদ বিন কাসিম হইতে কেউ চায় না, খালিদ বিন ওলীদ হইতে কেউ চায় না। প্রত্যেকে চাই টাকা, প্রত্যেকে চাই সম্পদ, প্রত্যেকে চাই বাড়ি, প্রত্যেকে চাই টাইলস করা ঘর। প্রত্যেকে দুনিয়ার মধ্যে ডুবে গেছি। আখিরাত নিয়ে কারো কোনো চিন্তা নাই, ফিকির নাই, মৃত্যু নিয়ে কারো কোনো খবর নাই। এমনিই যদি চলতে থাকে তো আমাদের ঠিকানা কোথায় হবে? মাওয়াহুম জাহান্নাম, জাহান্নাম ছাড়া তো কিছুই হবে না। কি বলেন? কেউ ফিকির করে না। এই ছেলে, এই বাচ্চা, বসো বাবা। এটা কি? এরাতে মোবাইল দিলেন কেন? এত ছোট বাচ্চারাতে কেন মোবাইল দিলেন? নিজেরাই নিজেদের সন্তানকে নষ্ট করেন কেন ভাই? এটা ঠিক না। আপনি একটু চিন্তা করে দেখেন, রাগ করেন না আমার সাথে। আপনি একটু চিন্তা করে দেখেন, আমি যখন ছোট ছিলাম তো মোবাইলের যুগই তো ছিল না। আমাদের মা বাবা আমাদের হাতে মোবাইল তুলে দেয় নাই, কিতাব তুলে দিয়েছে, বই তুলে দিয়েছে। আমরা অবসর পাইলে গল্পের বই পড়তাম, ইসলামিক বই পড়তাম, ইসলামী ইতিহাস পড়তাম। আজকে আমাদের সন্তানরা ইতিহাস জানে না, জানে শুধু সিনেমা, নাটক, নাচ গান, টিকটক, ইউটিউব, শুধু মোবাইল আর মোবাইল। আমরাই তো তাদের হাতে তুলে দিলাম। আমাদের ছেলেগুলো তো নিষ্পাপ হিসেবে জন্মগ্রহণ করছিল। 5 বছর পর্যন্ত এরা কিছুই বোঝে নাই, 8 বছর পর্যন্ত কিছুই বোঝে নাই, 10 বছর পর্যন্ত ভালোই ছিল। 15 বছরের সময় মোবাইল দেখতে দেখতে যখন তার শরীরে যৌবন আসছে, কয়েকটা দুষ্ট কুলাঙ্গার অসভ্য কুত্তা বন্ধু পাইছে, সাথে সাথে সে নষ্ট হওয়া শুরু হয়েছে। ঠিক কিনা? এই বন্ধুগুলো, এই মোবাইলটা তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাইতেছে, কারো কোনো খবর নাই। মা বাপ ছেড়ে দিছে, ঘরের মধ্যে এত বড় এলসিডি টিভি লাগাই দিছে, ওয়াইফাই লাইন লাগাই দিছে। দেখো তোমরা সবাই মিলে নাচ গান, বিল সেট লাগলে আমি বিল পুরাই দিব, দেখতে থাকো। আমি বিদেশ যাইতেছি, আমি 16 ঘন্টা ডিউটি করবো, আমার মাথার গাম পায়ে পড়বে, আমি টাকা পাঠাবো, যা লাগে করতে থাকো। টিভি দেখো, সিনেমা দেখো, নাটক দেখো, বেপরদা বাজারে ঘুরো, আমার কোনো অসুবিধা নাই। এমন একটা অবস্থা না? এমন অবস্থায় যদি চলতে থাকে, একদিন এই সন্তানরাই আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবে। তারা বলবে ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আমাদের রব, আমাদের পিতামাতা, আমাদের মুরব্বীরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, দ্বীন শিক্ষা দেয় নাই, ইসলাম বুঝায় নাই, ভালো পথে রাখে নাই, গুনাহের মধ্যে ডুবায় রাখছে। আল্লাহ বলবে এখন কি চাও তোমরা? তখন সন্তানরা বলবে আল্লাহ রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লানান কাবীরা। আপনি আমাদের আব্বা আম্মাকে, মুরব্বীদেরকে ডাবল শাস্তি দেন এবং আপনার অভিশাপ দেন। বলেন নাউজুবিল্লাহ। তখন বাবা মাকে শুদ্ধা, সন্তানকে শুদ্ধা আল্লাহ জাহান্নামে ফিক্কা দিয়া ফালায় দিবে। জাহান্নামের যখন ফয়সালা হবে, জাহান্নামী বান্দা দৌড় মারবে, আল্লাহ তাআলা সাথে সাথে বলবে খুজুহু ফাগুল্লু, ধর ধর ধর, ওই পাপিষ্ঠকে ধরে ফেল, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামে নিক্ষেপ করে ফেলে দে।
চুল ধরে পাও ধরে ফিক্কা বেড়া ফালায় দিবে, জাহান্নামে পইরা জাহান্নামে চিৎকার করে কাঁদতে থাকবে, চিৎকার করবে। ফেরেশতারা বিরক্ত হয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাদির, দুনিয়াতে তোমাকে কি কেউ সতর্ক করে নাই, বুঝায় নাই, কেউ কি বলে নাই গুনাহ করা যাবে না, নামাজ পড়তে হবে? সে বলবে, বালা কদ জাআনা নাদির, সতর্ককারীরা এসেছিল। আনিসুর রহমান আশরাফির ভাই বলছিল, আনিসুর রহমান আশরাফি বলছে, অনেক ইমাম সাহেব, অনেক আলেমরা বলছে, আমি মনে করছিলাম ফাকাজ্জাবনা, তাদের কথা মিথ্যা। আমি ভাবছিলাম মিথ্যা এগুলো, হুজুরদের কাজ এগুলো বলা, আমাদের কাজ করা, আমাদের কাজ নর্তকী দেখা, বিবি নিয়া, বাচ্চা নিয়া, সবাইকে নিয়া নাটক দেখা, সিনেমা দেখা, ল্যাংটা গান বাজনা দেখা, আমরা আমাদের কাজ করছিলাম, হুজুররা হুজুরদের কাজ করছে। তো আল্লাহ বলবে ফাজুকু, সুতরাং ভোগ করতে থাকো আযাব, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এক ফোঁটা আযাব কমানো হবে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রব্বুল আলামিন তো বললেন মুমিনরা যেন দৃষ্টি নামায় রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে, জিনা ব্যভিচার না করে। যালিকা আযকা লাহুম, এটা মুমিনদের জন্য তাজকিয়া, পবিত্রতা, দিল পরিচ্ছন্ন থাকে। চোখ ঠিক রাখলে, লজ্জাস্থান হেফাজত করলে দিল ঠিক থাকে। তা না হলে যেই ব্যক্তি সারাক্ষণ নারী দেখে, সারাক্ষণ চোখের জিনা করে, তার দিলের মধ্যে সারাক্ষণ গুনাহের কল্পনা ওঠানামা করে, ঠিক কিনা? সারাক্ষণ কুচিন্তা করে, নারী নিয়ে ভাবে, রাস্তায় নারী দেখে, ঘরে আইসা মোবাইল দিয়েও নারী দেখে। বাস্তব না বাস্তব? দিনেও নারী দেখে, রাতেও নারী দেখে, এবং রাতে নারী দেখতে যাইয়া সর্বনিকৃষ্ট কাজ করে বসে, সবচেয়ে নিচে নেমে যায়। এমন কোন খারাপ জিনিসটাই সে দেখে না, একটার পর একটা তাকে শয়তান আরো নিচে নামায়, আরো নিচে নামায়, আরো নিচে নামায়, সবশেষ সে নিজেকে নিজে শেষ করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ? তাইলে আমার ভূমিকা হিসেবে কথাগুলো বলছি, আমি আমার মূল আলোচনায় এখনো ঢুকি নাই। বেনামাজি জানে নামাজ পড়া ফরজ, সুদখোর জানে সুদ খাওয়া হারাম, জিনাকার জানে জিনা করা হারাম, তারপরেও প্রতিনিয়ত জিনা করেই যাচ্ছে, সুদখোর সুদ খেয়েই যাচ্ছে, বেনামাজি নামাজ ছেড়েই যাচ্ছে। তার মানে বুঝা গেল সে সবই জানে, মানতে পারে না, কারণ একটাই, তার উপরে আল্লাহ তাআলার হেদায়েত নেই, ঠিক কিনা? যার উপর আল্লাহর হেদায়েত আছে সে সঠিক রাস্তায় চলে, যার উপর আল্লাহর হেদায়েত নাই সে শয়তানের রাস্তায় চলে। আর হেদায়েত দেন কে? আর জোরে বলেন কে? হেদায়েত দেনওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। আপনার আমার গায়ের জোরে কাউকে হেদায়েত করানো সম্ভব না। আপনি আমি বলে যেতে পারবো, চেষ্টা করতে পারবো, বুঝাইতে পারবো, কিন্তু দিল যদি পাথর হয়ে থাকে, সেই পাথরের মধ্যে লোহা দিয়া বাইরাইলেও লোহা ফিরে আসবে পাথরের জায়গায়। যার দিল শক্ত হয়ে গেছে গুনাহ করতে করতে, তাকে শত চেষ্টা করেও ফিরানো যায় না, আল্লাহর ইচ্ছা না থাকে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াহদিল্লাহু মাইয়াশা, আমি আল্লাহ না যাকে চাই তাকে হেদায়েত দিই, যাকে চাই না তাকে হেদায়েত দিই না, ঠিক কিনা? এই যে আমরা একটু আগে খুতবা পড়লাম, একটা অংশ এরকম আছে, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ গোমরা বানাইতে পারে না, আর আল্লাহ যাকে গোমরা বানায় রাখেন তাকে কেউ হেদায়েতে আনতে পারে না। হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন তো, আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, মক্কার সবচাইতে সাহসী যুবক, দুর্দর্শ ব্যক্তি, সেই ওমরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, উনাকে আর কেউ গোমরা বানাইতে পারছে? আবার পক্ষান্তরে নবীজির চাচা আবু তালেব, আবু জেহেল, আল্লাহ হেদায়েত দেয় নাই, তারা কি হেদায়েতে আসতে পারছে? আবু তালেব তো নবীজিকে অত্যন্ত ভালোবাসতেন, নবীজি অনেক চেষ্টা করছিলেন, শেষ মুহূর্তে মৃত্যুর বিছানায় পর্যন্ত কানে কানে বলছিলেন, চাচা ঈমানটা আনেন না, কানে কানে হইলেও বলে দেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কানে কানে বলেন, যান কেউ শুনবে না। কিন্তু সাথে যারা দাঁড়ায় ছিল, মক্কার কাফের বেঈমান,
উনাকে বুঝাইছে, না না না, এটা কইরেন না, শেষ টাইমে আইসা মোহাম্মদের কাছে হার মাইনেন না, বংশের ইজ্জত নষ্ট করেন না। ওই বন্ধুর ধোকায় পড়ে তাদের কথা শুই না ধোকা খাইছে, ইমান আনতে পারে নাই, কারণ আল্লাহর ইচ্ছা নাই। ঠিক কিনা? আল্লাহর ইচ্ছা না থাকলে কেউ পারে না ইমান আনতে, কেউ পারে না নামাজ পড়তে। যে কেউ নামাজ পড়তে পারে না, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিয়েই নামাজ পড়ান। আল্লাহ যাকে জান্নাতে নিতে চান তাকে দিয়েই চোখের পানি ঝরান, তাকে দিয়েই তওবা করান, তাকেই বিভিন্ন বিপদ মুসিবত দিয়া, পরীক্ষা করাইয়া, কষ্ট দিয়া কবরে নিয়ে যান, জান্নাত দিতে চান। আপনারা দেখেন একটু খেয়াল করে, নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী কিনা? 950 বছর পর্যন্ত তিনি দ্বীনের দাওয়াত দিছে। 950 বছর কাঁদতে কাঁদতে তিনি পাগল হয়ে যাইতেন উম্মতের জন্য। উনার নাম কিন্তু নূহ না, অতিরিক্ত কান্নাকাটি করার কারণে উনার নাম হয়ে গেছে নূহ। নূহ অর্থই কান্নাকাটি করে। এত কাঁদছে আল্লাহর কাছে জাতির জন্য, আল্লাহর কাছে দোয়া করছে। কিন্তু 950 বছর পরেও উনি 900 জন মানুষকে হেদায়েতে আনতে পারেন নাই। হ্যাঁ, 90 জনও পারেন নাই, 80 জনের কাছাকাছি মাত্র ঈমান আনছে। সেই নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল কেনান। সেই কেনান নবীর সন্তান হইয়াও ঈমান আনার তৌফিক হয় নাই। যেদিন আল্লাহ তাআলা আসমান থেকে গজব নাজিল করছে, বৃষ্টি, এবং জমিনের নিচ থেকেও পানি বের হচ্ছিল, সেই কেনান পাহাড়ের উপর উঠে গেছে। নূহ আলাইহিস সালাম বারবার বলছে, বাবা তুই পারতি না বাঁচতে, নেমে আয়, নৌকায় উঠে যা, ভালো হবে, বেঁচে যাবি। কিন্তু আল্লাহ দিলের মধ্যে বুঝ দেয় নাই, হেদায়েত দেয় নাই। সে সেখানেই অহংকারের সাথে দাঁড়ায় রয়েছে। সে বলছে কিচ্ছু হবে না, বৃষ্টি আবার বন্ধ হয়ে যাবে আগের মতোই, অন্য সময় তো বৃষ্টি হয়ে চলে যায়, কিচ্ছু হবে না, ডুববো না। পাহাড়ের উপর আবার বৃষ্টি ওঠে নাকি? কিন্তু আল্লাহ চাইলেই তো পারে ডুবাই দিতে, ঠিক কিনা? সে তো আর এটা বুঝে নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে শেষ পর্যন্ত নিরুপায় হইয়া দোয়া কইরা কান্নাকাটি করা শুরু করছে, আল্লাহ আমি আপনার দ্বীনের জন্য 950 বছর কষ্ট করলাম, বিনিময়ে আমার একটা ছেলে, আমার আদরের ছেলে, আপনারাই চিন্তা করেন, আপনার আদরের ছেলেটা যদি গজবে শেষ হয়ে যায়, চিরজীবনের জন্য জাহান্নামে চলে যাবে, আপনার ভাল লাগবে? এটা নিজের ক্ষেত্রে কল্পনা করেন তো। তিনার জন্য তো তিনার ছেলেটা অত্যন্ত আপন, নূহ আলাইহিস সালামের সন্তান। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটাকে ফিরিয়ে দেন না, বুঝাই দেন না। আল্লাহ তাআলা বলছে, এই নূহ সাবধান, লাভ হবে না, আমার ইচ্ছা নাই, তুমি কাঁদলে কি লাভ হবে? বরঞ্চ বেশি বাড়াবাড়ি করলে তোমার নবুয়ত শুদ্ধ আমি টান দেব, থেমে যাও, সে হেদায়েত পাবে না, আমার ইচ্ছা নাই। সুতরাং হেদায়েত দেনেওয়ালা কে? হাজার ওয়াজ শুনলো, মৃত্যু পর্যন্ত কোন কোন মদখুর মদ ছাড়তে পারবে না, কারণ তাকে ইবলিস শয়তান জাহান্নামেই টানতেছে, ঠিক কিনা? হাজারো বয়ান শুনাইলেও সুদখোর সুদ ছাড়তে পারবে না, কারণ তার ঠিকানা জাহান্নাম। সে নিজেও করতে পারত না, সে কোথায় যাবে শেষ পর্যন্ত? এজন্য আপনি আমি ভালোবাসলেই হবে না, নবী চাইলেই হবে না, আল্লাহ চাইতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনি ভালোবাসলে হবে না নবী, আপনি চাইলে হবে না। আপনি আপনার চাচাকে ভালোবেসে হেদায়েত চাইছেন, লাভ নাই। আমি চাইছি যাকে, সে হেদায়েত পাবে। আমার যার উপর ইচ্ছা হবে সেই হেদায়েত পাবে। আপনি বললেই হবে না, আপনার কাজ চেষ্টা করা, সমাধান করার দায়িত্ব আমার। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেই, আমি আল্লাহ যাকে চাই না তাকে গোমরা বানায় রাখবো। আমার ভাইয়ের একটু খেয়াল করে দেখেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন মানুষকে কালিমার দাওয়াত দিয়েছেন, কিন্তু আপন বাবা মূর্তি পূজক আজর বাবাকেও শতবার বুঝাইছে, আব্বা ঈমান আনেন, ঈমান আনেন, ঈমান আনেন, আল্লাহর প্রতি বিশ্বাস করেন। কিন্তু নবী ইব্রাহিমের আব্বা শতবার উনার ছেলে বোঝানোর পরেও ঈমান আনার তৌফিক হয় নাই, কারণ আল্লাহ তাআলার ইচ্ছা নাই যার উপর, সে কোনোদিনও ঈমান আনতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফের বেঈমানদেরকে আসমানের চাঁদটাকে 2 টুকরা করে দেখাইয়া, তারা যা চাইছে তা করে দেখাইছে। তারা বলছিল চাঁদ 2 ভাগ করতে পারলে আমরা ঈমান আনবো। নবীজি আঙ্গুলের ইশারা দিয়া চাঁদকে 2 ভাগ করে দেখাইছে।
তারপরেও অনেক কাফের বেঈমান এটা দেখো ঈমান আনে নাই, বলছে নবীজিকে তুমি একটা জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। কোন জাদুকর কি চাঁদকে দুই ভাগ করতে পারে নাকি? এটাও পর্যন্ত বুঝলো না। এরপরও ঈমান আনতে পারে নাই, কারণ আল্লাহর ইচ্ছা যার উপর নাই সে কোনোদিনও ঈমান আনতে পারবে না। আবার খেয়াল করে দেখেন, ইব্রাহিম নবীর বাবা বয়স্ক মানুষ, বুঝের মানুষ হইয়াও ইব্রাহিম নবী এতগুলো আশ্চর্য ঘটনা দেখাইছে। নমরুদ আগুনের মধ্যে ফালাইয়া দিছিল মূর্তি ভাঙ্গার কারণে, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বাঁচাই দিলেন, আগুন ফুলের বাগান হয়ে গেল। বাবা দেখলো, তারপরেও ঈমান আনলো না, বুঝলো না ছেলে কই জিনিস, ছেলে যে নবী এটা বুঝে আসলো না। পক্ষান্তরে দেখেন ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী, ছোট্ট বাচ্চা, উনাকে যখন উনার বাবা ইব্রাহিম বলল আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, তোমাকে জবাই করতে হবে, তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, সাথে সাথে ছোট্ট বাচ্চার হৃদয়ের মধ্যে কে হেদায়েত দিল? তিনি সাথে সাথে বললেন আব্বা আমি আপনার সাথে আছি, আল্লাহ যা বলছে তা বাস্তবায়ন করেন। ছোট্ট বাচ্চা কেমনে আল্লাহর প্রতি এত ছোট বয়সে বিশ্বাস তৈরি হইল? কারণ বিশ্বাসটা আল্লাহ তাআলাই ওই বাচ্চার মধ্যে দিয়ে দিয়েছে। আর বয়স্ক হওয়ার পরেও বাবাকে আল্লাহ তাআলা বুঝ দেয় নাই, ঠিক কিনা? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ও আমার আব্বা, আল্লাহ যা বলছে তা বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ছেলে রাজি হবে জবাই হওয়ার জন্য? ছোট্ট একটা বাচ্চা কেমনে রাজি হবে? ইব্রাহিম নবী নিজেই বা হেদায়েত পাইছে কেন? উনি তো ছোট বয়সে চারদিকে দেখছে মূর্তি আর মূর্তি, আল্লাহকে বুঝতে পারতেছিলেন না, রাত গভীরে ভাবতেন। যখন চাঁদ উদিত হইতে দেখছে তো বলল মনে হয় চাঁদটাই খোদা। যখন চাঁদটা ডুবে গেছে বলছে না, খোদা তো ডুবতে পারে না। যখন সকালবেলা সূর্য উদয় হইতে দেখছে ভাবছে এটাই মনে আমার রব। যখন সূর্য সন্ধ্যার সময় ডুবে গেছে কই না, যিনি রব হয় তিনি আবার ডুবে যায় কেন? এভাবে চিন্তা করতে করতে তিনি এক পর্যায়ে বুঝতে পারছেন যে চাঁদ সূর্য এগুলো রব না, রব যিনি তিনি অন্য কেউ। আল্লাহ তাআলা একটা সময় গিয়ে বুঝাইয়া দিয়েছেন যে রব হইল আল্লাহ। দুনিয়াই তো শুধু জমাইলেন, ভোগ করলেন, কবরে যে লম্বা সময় ঘুমাবেন সেই কবরের জন্য কি মিলাইছে? হ্যাঁ, দুনিয়াতে এরকম রঙিন করেই সাজাইলেন, এরকম রঙিন করেই সাজালেন এই পোস্টারের মতো, আখিরাতে এরকম সাদা হয়ে আছে, ঠিক কিনা? অনন্তকালের সেই জীবনের জন্য কি বা সাজাইলেন? তো চটফট কইরেন না, চুপচাপ বসে থাকেন, ফায়দা হবে। দেখবেন কিয়ামতের মাঠে 6 ফেব্রুয়ারির এই সন্ধ্যার সময়ের, রাতের সময়ের কি পরিমাণ সওয়াব জমছে। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধরে বসার তৌফিক দান করুন। তাইলে আমার ভাই বুঝাতে চাইতেছি, আলোচনা সবাই জানি, ওয়াজ এগুলো সবাই জানি, কিন্তু মানা দরকার। তো এই মানা সবাই মানতে পারবে না। আল্লাহ যার কল্যাণ চায়, ভালো চায়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চায় তাকেই হেদায়েত দান করে, ঠিক কি না? হ্যাঁ, নবী ইউসুফ আলাইহিস সালামকে কে বুঝাইলো, কে বুঝ দিল যে উনি তো তখনও নবী হয় নাই, কে বুঝ দিল জিনা করা যাবে না? ছিলেন কূপের মধ্যে, সেখান থেকে মিশরে চলে গেলেন, সেখানে বিক্রি হইলেন গোলাম হিসাবে, জুলাইখার বাড়িতে বড় হলেন। জুলাইখা কুপ্রস্তাব দিল, উনি রাজি হয় নাই। তিনি বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি এই কাজ করতে পারি না। হৃদয়ের মধ্যে এই বুঝটা কে দিলেন বলেন? আর হাজারো যুবক জিনায় লিপ্ত হয়ে যাচ্ছে, কারণ তাদের উপর আল্লাহর হেদায়েত নেই, দয়া নেই। যার উপর আল্লাহর হেদায়েত আছে তাকে আল্লাহ তাআলা জিনা থেকে বাঁচাইছে এবং নবী বানায় দিয়েছে। সুতরাং আমার ভাই সবর করেন, যা গুনাহ হয়ে গেছে সেটার জন্য তওবা করেন, গুনাহ ছেড়ে দেন। রমজান মাস আসছে, নেক আমলের সিদ্ধান্ত নেন যে আর গুনাহ করব না, বাকি জিন্দেগি নেক আমল করব, বলেন ইনশাআল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, হেদায়েত সবার কপালে হয় না, যাকে আল্লাহ চায় তাকেই হেদায়েত দেয়। আরেকটা বিষয় বলেই আমি এই প্রসঙ্গ থেকে লড়ে মূল আয়াতে যাব। দেখেন, আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যার ভালো চায়, হেদায়েত আল্লাহ তাকেই দেন। কোন মানুষ
2-3 লাইন কথা শুনে, আল্লাহ রাসূলের 2-3 লাইন কথা শুনেই ঈমান আনছে। সুবহানাল্লাহ। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা পুরা 13 বছর পর্যন্ত নবীজির কথা শুননাও ঈমান আনতে পারে নাই, বরং মদিনায় গিয়াও বদর, উহুদ, খন্দকে যুদ্ধ পরিচালনা কইরা নবীজিকে শেষ করতে চাইছে। বলেন নাউজুবিল্লাহ। হযরত জিমাদ একজন ব্যক্তি, একটা হেদায়েতের ঘটনা শুনে। হযরত জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে তিনি আল্লাহর উপর বিশ্বাস রাখতেন, এক আল্লাহর উপর। কথা বুঝতেছে? খারাপ লাগতেছে নাকি আপনাদের কাছে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনেন। হযরত জিমাদ এক আল্লাহর উপর বিশ্বাস রাখতো, আর লোকেরা উনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসতো। উনি ঝাড়ফুঁক করতেন, কারো বান বাতাস লাগলে উনি ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যেত, এরকম একটা গুণ ওনার মধ্যে ছিল। তো যখন নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে প্রথম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন, তখন মক্কার কাফের বেঈমানরা তো প্রচন্ড রাগান্বিত যে আমাদের এতদিনের দেব দেবতার বিরুদ্ধে মুহাম্মদ কথা বলতেছে। সেই মুহাম্মদ, তার এত বড় সাহস, অনেক রকমের বাধা দেওয়ার চেষ্টা করছে, কোনোভাবেই নবীজিকে থামাইতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অনেক রকমের প্রস্তাব দিছে যে তুমি যদি মক্কার সবচাইতে ধনী হতে চাও তোমাকে সম্পদ দিয়ে ভরপুর করে দেব, নেতা হইতে চাইলে তোমাকে নেতা বানায় দিব, সবচেয়ে সুন্দরী নারী রাখলে তোমাকে সুন্দরী নারী দিব। আল্লাহ রাসূল বলছে না না না, সবই দিতে পারো, ঈমান ছাড়তে পারি না। যদি আমার এক হাতে তোমরা চাঁদ এনে দাও, আরেক হাতে তোমরা সূর্য এনে দাও, তারপর আমি আল্লাহর দাওয়াত, ইসলামের দাওয়াত বন্ধ করতে পারি না। জান দিতে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না, ইসলাম ছাড়তে পারি না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবকে যখন কোনোভাবেই দমানো যাচ্ছিল না, তারা বহু কৌশল করতেছে, তখন তারা মনে করলো আল্লাহর হাবিবকে মনে হয় নাউজুবিল্লাহ কোন জিন ভূতে ধরছে, এজন্য তিনি উল্টা পাল্টা বলে। এই চিন্তা করে তারা একদিন জিমাদ, যে ঝাড়ফুঁক করতে পারতো বান বাতাসের, সেই জিমাদের কাছে গেল, যাইয়া বলল, জিমাদ, মুহাম্মদ নামক একজন ব্যক্তি আমাদের দেব দেবতার বিরুদ্ধে, দেব দেবীর বিরুদ্ধে কথা বলতেছে, তার মনে হয় মাথা টাথা ঠিক নাই, কোনো মনে হয় আসর কসর হয়েছে, তুমি একটু তাকে ঝাড়ফুঁক করে দাও, তাইলে মনে হয় সে পাগলামি বন্ধ করবে। বলেন নাউজুবিল্লাহ। আসলে পাগলামি করতেছে মক্কার লোকেরা না আমাদের নবীজি? কথা বলেন না। দেব দেবতার পূজা কইরা পাগলামিটা তারা করতেছে না নবীজি ইসলামের দাওয়াত দিয়া পাগলামি করতেছে? তারা পাগলামি করতেছে, মক্কার তারা করতেছে, তারা ভুল করতেছে, তারা জাহান্নামের দিকে যাইতেছে শিরিক কইরা। জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, নবীজিকে চিনেই না। যখন উনার কাছে এই প্রস্তাব আসছে, উনি বলতেছে, যাও ঠিক আছে, আমি মুহাম্মদকে পাইলে একটু ঝাড়ফুঁক করে দিব, ঠিক হয়ে যাবে, তোমরা টেনশন করো না। মূর্তির বিরুদ্ধে আর সে কথা কইতো না, মনে জিন টিনে ধরছে, অসুবিধা নাই, আমি এগুলো জারাইতে পারি, ঠিক আছে যাও। আমার ভাইয়েরা, জিমাদ যখন নাকি এই কথা বলে চলে গেল, কিছুদিন পরে আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। মক্কার লোকেরা আল্লাহর হাবিব সম্পর্কে, উনার গঠন সম্পর্কে বলেছিল। সেই ঘটন অনুযায়ী যখন নাকি জিমাদ নবীজিকে দেখতে পেল, চেহারায় মিলে গেল, অবাক হয়ে তাকায় রইল, এত সুন্দর মানুষ, এটা কেমনে খারাপ হইতে পারে, এটাকে কেমনে জিন ভূতে ধরতে পারে, এমন মানুষ তো আমি জীবনেও দেখি নাই। কত সুন্দর একজন মানুষ, যার নাম মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এত সুন্দর মানুষটাকে বুঝি জিন ভূতে ধরছে, আজকেই তাকে আমি ঝাড়ফুঁক করে ভালো করে দেব। আমার ভাইরা, জিমাদ নবীজির কাছে গেল, মুহাম্মদের কাছে, নবীজির কাছে যাইয়া বলল, হে মুহাম্মদ, তুমি মনে হয় মুহাম্মদ? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি মুহাম্মদ, আমি শেষ নবী, আমি আল্লাহর পয়গাম্বর, বলো কি বলতে চাও? জিমাদ বলল, মক্কার লোকেরা আমাকে বলছে তোমাকে নাকি জিন ভূতে ধরছে, আসর কসর হইছে, টেনশন কইরো না, আমি ঝাড়ফুঁক করে দিমু, দাঁড়াও, তোমার জিন ভূত সরে যাবে, তুমি ভালো হয়ে যাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, এরে জিমাদ, তুই আমাকে ঝাড়ফুঁক করে করিস, আমার কোনো অসুস্থতা নাই, তোরই সমস্যা আছে। আমি কয়েকটা কথা বলি, শোন, আমি তোকে দ্বীনের দাওয়াত দিতে চাই, আমার কয়েকটা কথা একটু আগে শোন, পরে আমাকে তুই ঝাড়ফুঁক করিস।
এই কথা বলে জিমাতকে যখন আল্লাহ রাসূল বলল যে আমি কয়েকটা কথা বলতে চাই, জিমাত বলল ঠিক আছে বল, ঠিক আছে বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কথাগুলো শুরু করলেন। আমরা যে আলোচনার শুরু দিয়া খুতবা পড়ি, এই খুতবার মাধ্যমে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মাধ্যমে কথা শুরু করলেন। নবীজি বললেন সকল প্রশংসা আল্লাহর, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, তিনি যাকে চায় হেদায়েত দেন, তিনি যাকে চান না হেদায়েত দেন না। আল্লাহর হাবিব যখন নাকি এভাবে কথাগুলো বলতে লাগলেন, জিমাত সাথে সাথে আল্লাহর হাবিবকে থামায়া দিলেন। হে মুহাম্মদ চুপ করো, তোমার কথাগুলো বড় সুন্দর, এত সুন্দর কথা আমি জীবনেও শুনি নাই। সামিআতু কাওলাল কাহানা ওয়া সামিআতু কাওলাস সাহারা ওয়া সামিআতু কাওলাশ শুআরা, আমি কবিদের কথা শুনেছি, আমি গণকদের কথা শুনেছি, আমি জাদুকরের কথা শুনেছি, তুমি মুহাম্মদের কথাগুলোর মতন কথা জীবনেও শুনি নাই। তোমার কথা মিথ্যা হইতে পারে না, তুমি মিথ্যা নবী হইতে পারো না, তোমাকে জিন ভূত ধরে নাই, তুমি আসলেই সত্য নবী। হে মুহাম্মদ হাতটা বাড়াইয়া দাও, আমাকে কালিমা পড়াইয়া দাও, আমি মুসলমান হয়ে যাব। এটা বলে সে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমার ভাইরা দেখেন, এখানে জিমাত মাত্র 2-3 লাইন কথা শুননেই আল্লাহ দিলে হেদায়েত দিয়ে দিছে। আখিরাত সামনে, মৃত্যু সামনে, মৃত্যু সামনে। কি পরিমাণ নামাজ ছাড়তেছেন আপনারা, কি পরিমাণ ফজরের নামাজ ছাড়তেছি আমরা। ফজরের নামাজের মসজিদগুলোর দিকে তাকাইলে মনে হয় এলাকায় কোনো মুসলমান থাকে না। কথা বলেন, ইমাম সাহেব আর কয়েকজন মুরব্বী যাদের কবরে যাওয়ার সময় হয়েছে তারা ছাড়া আর সবাই বুদ্ধিমান, বুদ্ধি করে ঘুমিয়ে থাকে, বুদ্ধি করে রাতে 2টা পর্যন্ত টিভি দেখে। হ্যাঁ, আমি কিছুদিন আগে শরীয়তপুর মাহফিলে গেছিলাম, বিশাল মাহফিল, নজরুল ইসলাম কাসিমি সাহেব আসছিল, উনি আগে আগে বয়ান করে চলে গেছে, আমি পরে বয়ান করছিলাম। অনেক মানুষ, বড় একটা অঞ্চলের বড় একটা মাহফিল, কয়েক এলাকা নিয়ে করে। রাত্রেবেলা সবাই ওয়াদা করছে আর গুনাহ করবে না, নামাজ ধরবে, কেঁদে কেটে সবাই ওয়াদা করছিল, হাত তুলছিল। আমি ওই রাতে ওই মাহফিলে থাকতে হয়েছে আমার, কারণ পরের দিন আমার মাদারীপুর কাছাকাছি মাহফিল, আইসা পড়লে আবার 400 কিলোমিটার আবার যাইতে হবে। তো সকালবেলা যখন ঘুম থেকে ফজরের সময় উঠছি, আমি মাহফিল কমিটির যুবকদেরকে বলছিলাম তোমরা আমার একটু জাগায় দিও যদি আমি উঠতে না পারি, কারণ শুয়েছি তো রাতে 2টায়। আল্লাহর রহমতে কে জাগাইবো আমারে, আমি হ্যাঁ করে খুঁজা পাই না। ফজরের সময় যাই হোক হাতাইয়া মাতাইয়া কোনে বাথরুম কোনে গীতা বুঝতেছি না, যাই হোক খুঁজা মুজা পাইছি, মসজিদের কাছে যাইয়া অজু ইস্তিনজা করে নামাজে যখন গেলাম, যাইয়া দেখি ইমাম সাহেব একজন, ঠিক বরাবর 4 জন মুরব্বী, আমরা 2 জন, আমার আর সফর সঙ্গী, মোট 7 জন। মনে হয় যেন আসহাবে কাহাফের 7 জন যুবক গুহার মধ্যে আমরা ফলাইছি। ওই রাত্রিবেলা যে সবাই আত্মুল ছিল, ওয়াদা করছে নামাজ পড়বে, সব মনে হয় মারা গেছে। হ্যাঁ, সবাই কোনে, হ্যাঁ সবাই ঘুমে। হ্যাঁ, এভাবেই ঘুমাইতে থাকেন, এভাবেই ঘুমাতে থাকেন, এভাবেই হাসতে থাকেন, হাসতে হাসতে একদিন কবরে চলে যাবেন, কবরে চলে যাবেন। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা বলবে কবরে যখন যাবেন, জাহান্নামে যখন জ্বলবেন, বলা হবে মা সালাকাকুম ফি সাকার, এত চিল্লাস কেন, কিসে তোদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তখন বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, ও আল্লাহ আপনি তো ফজরের নামাজ ফরজ করছিলেন, আমরা মনে করছিলাম নামাজ শুধু শুক্রবারে 2 রাকাত পড়েন না ফরজ, বাকিরই তো পড়ন লাগে না, বাকিরই তো পড়ি নাই, ফজর তো বহুত দূরের কথা, এই জন্য না জাহান্নামে আসছি। আল্লাহ ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, অসহায় মিসকিনদেরকে ঘাড় ধাক্কা দিয়ে দিছি, কুরবানির সময় 2টা ডিপ ফ্রিজ রাখছি, সবগুলো গোশত সাপ দিয়া জমাইছি পুরা বছর গোশত খাওয়ার জন্য, গরিবদেরকে দেই নাই, বাড়ির সামনে আসলেই বলে দিছি যাও 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 যাও, দেওয়া শেষ, দেওয়া শেষ, নাই আর গোশত নাই। বাস্তব না বাস্তব? আকুন্না নাকুদু মাআল কায়দিন, সারাক্ষণ বন্ধুর সাথে আড্ডাবাজি করতাম, বেশিরভাগ শুধু হাসতাম, বেশিরভাগ শুধু আড্ডাবাজি করতাম, মদের নেশায়, জুয়ার নেশায়, আড্ডাবাজির নেশায়, চা দোকানে, যেখানে ইচ্ছা সেখানে, গানের আড্ডায়, খেলার আড্ডায় সারাক্ষণ সময় দিছি। আল্লাহ আকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আখিরাতকে, পরকালকে মিথ্যা মনে করছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করেই মৃত্যু আসলো, তওবাটা পর্যন্ত করতে পারি নাই।
ফেরেশতাদেরকে ওই জাহান্নামীরা বলবে, যাও না আল্লাহর কাছে সুপারিশ করো না, আল্লাহকে বলো না ছেড়ে দিতে। রব্বুল আলামিন বলবেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, না রে বান্দা না, কেউ তোমাদের জন্য আজকে সুপারিশকারী হয়ে আসবে না। দুনিয়ায় বহুবার বহু ইঙ্গিত দিয়ে বুঝাইছিলাম, করোনা ভাইরাস দিয়ে আমি বুঝাইছিলাম, 3টা বছর হাজার হাজার মানুষ মরে গেছিল, লক্ষ লক্ষ মানুষ মরে গেছে। তোমার মতো জলজন্ত মানুষ, তারা বোকা ছিল না, তারাও তোমার মতো বুদ্ধিমান ছিল, তারা মরে গেছে। তারা মরে আমাদেরকে বুঝাই দিছে আমাদেরকে কবরে যাইতে হবে যে কোনো সময়, আমরা বুঝতে পারি নাই। বন্যা আইসা আমাদেরকে বুঝাইছে, হাজার মানুষের বাড়িঘর হারাইছে, বিপদ আইসা দেখাইছে আল্লাহ, আমরা বুঝতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই। ডেঙ্গু মশা আমাদেরকে বুঝাইতে পারে নাই, কোন বিপদে এতগুলো ভূমিকম্প হইল আমাদেরকে বুঝাইতে পারে নাই, গোটা পৃথিবীতে হাজারো বিপর্যয় আমাদেরকে বুঝাইতে পারে নাই, ফিলিস্তিনের মানুষের রক্ত আমাদেরকে বুঝাইতে পারে নাই, মায়ানমারের মানুষের কষ্ট আমাদেরকে বুঝাইতে পারে নাই। এখনো আমাদের নারীরা ওড়না ছাড়া বাজারের মধ্যে আগের মতোই হাঁটতেছে, ঠিক কিনা? ওড়না ছাড়া একটু লজ্জাও হয় না যে রাস্তার অটোওয়ালা, সিএনজিওয়ালা, দোকানদার সবাই আমার দিকে তাকায় আছে, সবাই আমাকে কুদৃষ্টিতে দেখছে, বুঝাও নাফরমানি করে, কারণ একটাই, আখিরাত ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, মৃত্যুকে ভুলে গেছে, ঠিকই না? আফসোস, হায় আফসোস, আমার ভূমিকাই তো শেষ হচ্ছে না, আপনারা হয়তো বিরক্ত হয়ে যাইতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাই যে ফজরের কথাটা উঠাইলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ যেদিন ইন্তেকাল করছেন 12ই রবিউল আউয়াল সোমবার, সেই দিন বিছনায় পড়া ছিলেন, মসজিদে যাইতে পারতেছিলেন না। মসজিদে নববীর পাশেই নবীজির যে হুজরা, আয়েশার যে কামরা, যেখানে রওজা শরীফ এখন আমরা তো গেছি দেখছি, সেই ছোট্ট কামরার মধ্যে যেখানে মাথা আলগি দিলে ছাদের মধ্যে মাথা লাগিয়া যায়, এত ছোট্ট একটা ঘরে নবীজি থাকতেন আয়েশাকে নিয়ে, দু জাহানের সর্দার বিছানার মধ্যে শুয়ে আছেন, খুব কষ্ট পাচ্ছিলেন, অসুস্থ অবস্থায়, মাথার মধ্যে শরীরের মধ্যে ঘাম হইতেছিল, খুব কষ্ট হচ্ছিল, পানি দিয়া মুখ টুক মোছা হচ্ছিল। হযরত ফাতেমা পাশে ছিলেন, কাঁদতেছিলেন। হযরত ফাতেমা বলতেছিলেন, আব্বা আপনার বুঝি খুব কষ্ট হইতেছে, মৃত্যুর যন্ত্রণা বুঝি খুব কঠিন। আল্লাহর হাবিব বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, হ্যাঁ রে আয়েশা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আসলে মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, আমার আসলে একটু কষ্ট হইতেছে রে মা। এক পর্যায়ে আল্লাহর হাবিব ফজরের সময়, সেদিন যেদিন সোমবার ইন্তেকাল করছে দুপুর বেলা, সেই দিন সকালবেলা ফজরের আগটা দিয়া ফজরের নামাজ যখন মসজিদে শুরু হয়ে গেছে, আবু বকর যখন মসজিদের ইমামতি করতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির স্ত্রী আয়েশাকে বললেন, আয়েশা আমাকে একটু ধইরা বসাও না, একটু জানালার পাশে নাও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে টেনে ওই ছোট্ট জানালার পাশে নিছে। নবীজি বলছে, পর্দাটা সরাইয়া দাও না, আমি একটু দেখি আমার সাহাবারা সবাই মসজিদে ফজরের নামাজ পড়তে আসছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আয়েশা পর্দা সরাইয়া দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলা দিয়া কষ্ট করে একটু তাকাইলেন, দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ঘাড়ে হেরার সাথী বন্ধু, হযরত আয়েশার বাবা, নবীজির দোস্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গার মধ্যে দাঁড়াইয়া ফজরের নামাজ পড়াইতেছে, গম গম আওয়াজে কি চমৎকার কোরআন তেলাওয়াত করতেছে, আর পুরো মসজিদের কানায় কানায় ভরপুর সমস্ত সাহাবায়ে কেরাম একসাথে ফজরের নামাজ আদায় করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা পর্দা সরাইয়া দাও, পর্দা মিলাইয়া দাও, আমাকে শোয়াইয়া দাও। আয়েশা পর্দা মিলাই দিছে, নবীজিকে শোয়াইয়া দিছে। নবীজি আয়েশা এবং ফাতেমার সামনে বললেন, ও আয়েশা, ও ফাতেমা, শোনো, আমার আজকে আর কোনো কষ্ট নাই, আমার মৃত্যু যন্ত্রণা কোনো সমস্যা না, আমার কোনো দুঃখ নাই। আমি যে 13টা বছর মক্কায় কষ্ট করছি, আমি যে তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি, পুরা শরীর রক্ত ঝরছে, 1 মাস পর্যন্ত তায়েফের বাচ্চারা ধারালো পাথরগুলো মারছে, আমার পাথরের আঘাতে সারা শরীর রক্ত রঞ্জিত হয়েছে, আমার সাথে সাহাবী সেই জায়েদ পর্যন্ত রক্তাক্ত হয়েছে, সেগুলো আমার কোনো আর কষ্ট মনে হইতেছে না। আমি যে উহুদের ময়দানে 2টা দাঁত শহীদ করছি, আমার যে মাথার মধ্যে আঘাত লাগছে, আমি যে কষ্ট পাইছি উহুদের ময়দানে, আমাকে যে আবু জেহেল গলার মধ্যে গামছা ধরে টানছে, আমার গলা যে কেটে ফেলছে পুরা ধরতে গেলে, আমাকে এত কষ্ট দিছে, মক্কার লোকেরা আমাকে পাগল বলছে, গণক বলছে, কবি বলছে। আমি যে বদরে যুদ্ধ করলাম, উহুদে যুদ্ধ করলাম, খন্দকের যুদ্ধ করলাম, যেই যুদ্ধের সময় পেটের খিদায় আমি পেটের মধ্যে 2টা পাথর বাঁধছি রে আয়েশা, আমি যে হাজারো কষ্ট করছি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমি যে রাত ভর নামাজে দাঁড়ায় থাকতাম, আমার যে পাওগুলো ফুলে যাইতো,
এত এত কষ্ট করলাম, এত রক্ত দিলাম, সমস্ত কষ্ট আমি যখন দেখলাম আমার সাহাবারা সবাই মিলে ভরপুর ফজরের নামাজ পড়তেছে, আজকে এই দৃশ্য দেখা আমার সমস্ত কষ্ট আমি ভুলে গেলাম। এই কথা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে একটা দোয়া করলেন, বললেন আল্লাহুম্মা রফিকাল আলা, ও পরম প্রিয় বন্ধু, আপনাকে বলতে চাই আপনি আপনার কাছে আমাকে নিয়ে যান। আল্লাহ তাআলা সেই দিনই দুপুরবেলা আল্লাহর বন্ধুকে আল্লাহর কাছে নিয়ে গেছে। আমার ভাইয়েরা, সেই ফজরের নামাজ আমরা পড়ি না, সেই ফজরের নামাজ পড়ি না, সেই বরকতময় নামাজ আমরা পড়ি না। আমাদের ঘুমের কাছে আমরা অসহায়ত্ব করলাম, অসহায় বরণ করলাম, ঘুমের কাছে আমরা শয়তানের কাছে আমরা ধরা খেয়ে গেলাম। শয়তান কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করে আসছে যে আল্লাহ আপনার একটা গোলামকে, একটা বান্দাকেও আমি জান্নাতে যাইতে দিতাম না, সবগুলোকে আমার সাথে জাহান্নামে নিব। আল্লাহ সেদিন বলছিল সবাইকে পারবি না, যাদের উপর আমার হেদায়েত আছে তারা ফজর পড়বে, তারা জান্নাতে যাবে। যাদের উপর আমার হেদায়েত নাই তারা নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, জিকির করতে পারবে না, দান করতে পারবে না, দুনিয়ায় মাস্তানি করবে, বাটপারি করবে, চিটারি করবে, ধোঁকাবাজি করবে, সান্দাবাজি করবে, ধান্দাবাজি করবে, ঠেকবাজি করবে। কথা বলেন ঠিক কিনা? তাদের কপালে জান্নাত হবে না, তারা তোর সাথেই সঙ্গী হবে ইবলিস, তোর সাথেই জাহান্নামে যাবে। তুই সবাইকে পারবি না। আমরা সেই ইবলিসের সেই চ্যালেঞ্জের মধ্যে যারা যারা ফজর পড়ি না, এক ওয়াক্ত নামাজ পড়ি না, শুক্রবার সারা নামাজ পড়ি না, আমরা অবশ্যই ইবলিস শয়তানের সেই ধোঁকার মধ্যে বন্দী হয়ে গেছি, নিজেরও বুঝতেছি না। ফুজাইল ইবনে আয়াজ নামক একজন ডাকাত ছিল, জীবনভর ডাকাতি করতো। যুবক বন্ধুরা শুনো, তোমরা যারা গুনার মধ্যে ডুবে আছো, নামাজ পড়ো না, নারীর ফাঁদে পড়ে আসো, প্রেম প্রীতি পরক্রিয়া নামক হারাম কাজে জড়াইয়া গেছো, যদি আল্লাহর ভয় থাকে, রমজান মাস আসছে, সবকিছু বাদ দিয়ে দাও, খাঁটি আল্লাহওয়ালা হয়ে যাও। এখনো সময় আছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত সময় থাকবে, কিন্তু কোন দিন তোমার মৃত্যু হবে তুমিও জানো না। এজন্য এখন থেকে সিদ্ধান্ত নিয়ে তোমার জীবনকে ইউটার্ন করতে হবে। আমার ভাই এদিকে তাকান, মনোযোগ দেন। ফুজাইল ইবনে আয়াজ নামক একজন ডাকাত ছিল, জীবনভর ডাকাতি করত। উনার একজন হারাম রিলেশনওয়ালা নারী ছিল ওনার সাথে সম্পর্কে। তিনি ডাকাতি কইরা যে সম্পদগুলো পাইতো, সেই সম্পদের মধ্যে যে স্বর্ণ গয়নাগুলো পাইতো, সবচেয়ে সুন্দর স্বর্ণ গয়না, সবচেয়ে সুন্দর গলার হার, গলার চেইন, হাতের বালা, কানের দুল, এগুলো নিয়ে তিনি তার পরক্রিয়াকারী বান্ধবীর কাছে যাইত। অত্যন্ত সুন্দরী এক নারীর সাথে দেখা করত। মাঝরাতে যাইয়া দেখা করলে, সুন্দর স্বর্ণ গয়নাগুলো দিলে, ওই নারীর সাথে ওই নারী জিনা করতে দিত। বলেন নাউজুবিল্লাহ। এভাবেই ডাকাতি আর জিনা ব্যভিচার মদ জুয়ার মধ্যেই জীবন কাটতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটাকেও হেদায়েত দিয়েছেন। আপনিও চাইলে এখনো সময় আছে, হেদায়েত পাইতে পারেন, একটু খেয়াল করেন। 40-45 মতন যখন বয়স হয়ে গেছে, ধরেন না 50-এর কাছাকাছি হয়ে গেছে, ফুজাইল ইবনে আয়াজ এভাবে একদিন ডাকাতি কইরা অনেকগুলো স্বর্ণ গয়না পাইছে। সেই স্বর্ণ গয়না থেকে বাছাই করে অনেকগুলো স্বর্ণ গয়না নিয়া সেই নারীর কাছে রওনা দিছে। রাস্তা দিয়া যাইতে যাইতে যখন নাকি ওই নারীর বাড়ির কাছাকাছি গেছে, ওই নারীর বাড়ির আড্ডা দিয়া পাশে দিয়াই যখন ঢুকে যাবে, পাশে দিয়ে আরেক বাড়ি থেকে কে যেন কোরআন তেলাওয়াত করতেছিল। গভীর রাতে নামাজ পড়তেছে বা তেলাওয়াত করতেছে, বা নামাজের মধ্যেই তেলাওয়াত করতেছে। কোরআনে কারীমে সেই আয়াতটা আছে। ফুজাইল ইবনে আয়াজের বাড়ি ছিল বোকারা সমরকন্দ। তিনি আরবি ভাষা বুঝতেন, আরবি অনুবাদ বুঝতেন। আমাদের যে কোন ভাষা বাংলা আমরা বুঝি, তিনিও আরবি ভাষা বুঝতেন। কোরআনের শুনলেও, আয়াত শুনলে অর্থটা বুঝতেন। ফুজাইল ইবনে আয়াজ ঢুকে যাবে ওই বাড়িতে, ঠিক সেই মুহূর্তে আগের বাড়ি থেকে একটা কোরআনের আয়াত শুনলেন। এক আয়াতে ওনার জীবন পাল্টে দিছে। কে যেন কোরআনের সেই আয়াতটা পড়তেছিল, সূরা হাদীদের 16 নম্বর আয়াত। কে যেন বলছিল, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। হায় মুমিন বান্দা, হায় মুমিন বান্দা। বলেন তো আমরা মুমিন না বেঈমান? আরো জোরে বলেন, আমরা ঈমানদার না কাফের? তাইলে আল্লাহ আমাদেরকেই বলতেছে কোরআনের আয়াত। ফুজাইল ইবনে আয়াজ এই আয়াতটা শুনেই জীবন পাল্টে ফেলছে। আপনিও চেষ্টা করেন পাল্টাতে পারেন কিনা। রব্বুল আলামিন এখানে বলছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু
হায় মুমিন বান্দা, এখনো কি সময় হয় নাই? আনতাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তোমার রবের ভয়ে দিলটাকে নরম করবা, রবকে ভয় পাবা, রবের জাহান্নামকে ভয় পাবা। এখনো কি এটার সময় হয় নাই? মৃত্যু তো প্রতিদিন তোমাকে ডাকতেছে। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরতেছে, তুমি কি দেখো না? ফুজাইল ইবনে আয়াজের কানে যেন বাজতেছিল কথাটা এভাবে, এই ফুজাইল, এখনো কি সময় হয় নাই? মুমিন হওয়ার পরেও, মুসলমান হওয়ার পরেও এত বছর তোমার বয়স হয়ে গেছে, এখনো কি সময় হয় নাই ডাকাতি ছাড়া? এখনো কি সময় হয় নাই জিনা ছাড়া? এখনো কি সময় হয় নাই পরক্রিয়া ছাড়ার? আর কয়দিন এই শয়তানি করবা? হঠাৎ করেই তো মরে যাবা, কি নিয়ে কবরে যাবা? এরকম যখন ফুজাইলের কানে বাজতেছিল, তিনি আর সামনের দিকে আগান নাই, ওই নারীর বাড়ির দিকে যায় নাই, উল্টা দিকে দৌড় মারছে। দৌড় দিয়ে একটা ভাঙ্গা বাড়ির মধ্যে, পুরাতন একটা ভাঙ্গা বাড়ির মধ্যে যাইয়া স্বর্ণ গয়নাগুলো ফেলে দিয়ে সেজদা দিয়ে পড়ে আল্লাহর কাছে কান্না করা শুরু করছে। আর বলতেছে, আল্লাহ, আমি বড় পাপী, আর পাপ করব না। আমি জিনাকার, আমি বেঈমান, আমি নাফরমান, আমি ডাকাত, আমি খুনি, আমাকে মাফ করে দেন। একথা বলে খুব কান্না করছে, খুব কান্না করছে, কিন্তু দিল প্রশান্ত হচ্ছে না। যার কারণে উনি এলাকা ছাইরা সুজা চলে গেছে মক্কা মুআজ্জমায়, আল্লাহর ঘরের কাছে। মক্কায় গিয়ে আল্লাহর ঘরের কাছে গিয়ে আল্লাহর ঘরের গিলাফ ধরে দিনরাত পাগলের মতো কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কান্না সহ্য করতে পারে না। বান্দা যখন হাউমাউ করে কাঁদে, কলিজা ছিঁড়ে কাঁদে, আল্লাহর জন্য পাগলের মতন কাঁদতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। এক কিতাবের মধ্যে পড়ছি, বান্দা যখন পাগলের মতন কাঁদে, এরকম হাত তুলে কাঁদতে থাকে, বান্দার হাতটা এই জায়গা থেকে, যেখানে বসে কাঁদে সেখান থেকে উপরের দিকে উঠতে থাকে। উপরের দিকে উঠতে উঠতে প্রথম আসমান পর্যন্ত চলে যায়, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত লড়াইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখন আর সহ্য করতে পারে না, বান্দাকে মাফ করে দেয়, অথবা বান্দা যা চায় আল্লাহ তা দিয়ে দেয়। রাসূল বলেছে, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনিনা ইজাবা, তোমরা আল্লাহর কাছে মন থেকে চাও, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে, সব দিবে। আমার ভাই ফুজাইল ইবনে আয়াজ 50 বছরের অপরাধী পাপী মানুষ, পাগলের মতন যখন কাঁদছে, দিনরাত যখন তওবা করে কান্না করছে, রব্বুল আলামিন ফুজাইল ইবনে আয়াজের মতন খারাপ মানুষটাকেও মাফ করে দিয়ে জামানার ওলি বানায় দিছে, জামানার মুজাদ্দিদ বানায় দিছে। পরবর্তী জীবনটা উনি আল্লাহর সান্নিধ্যেই ছিল, আল্লাহর ধ্যানেই ছিল। হাজার হাজার মানুষ আইসা ফুজাইলের হাতে হাত রাইখা ভালো হয়েছে, ইমানদার হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে। সুতরাং আপনি কেন পারতেন না? আপনি কেন পারতেন না ফিরে আসতে? আপনি কেন পারতেন না তওবা করতে? আল্লাহ তো বললেন, অতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও আমার সকল মুমিন বান্দারা, আমি আল্লাহর দিকে ফিরে আয়, ফিরে আয়, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হইতে পারো। সফলতা মানি জান্নাত। আমার ভাই দুনিয়াতে তো আছেন, সকালে মন ভালো থাকে, বিকালে মন খারাপ হয়ে যায়। আজকে মন ভালো, কালকে মন খারাপ। বিবিকে যখন বাপের বাড়িতে নিছেন, হাসতে হাসতে গেছে, বাড়িতে যখন আসছে শুধু শুধুই কথায় কথায় রাগ হয়ে যায়, ঠিক কিনা? দুপুরবেলা যখন ভুলে বাজার থেকে, বাজারের দোকানদার মাছওয়ালা গুড়া মাছগুলো আপনাকে কম দামে দিতে চাইছে, আপনি যখন কিনে ফেলছেন, বাড়ির যখন আনছেন, সেই গুড়া মাছ যখন বিবির সামনে রাখছেন, এমনি মাথার মধ্যে মারে। কি বলেন? কষ্ট করে আনলেন, কিন্তু আপনাকে দাম দিল না। এটাই দুনিয়া। আপনার যেই ছেলেটাকে তিল তিল করে বড় করলেন, এই ছেলেটা আপনার সাথে রাগ দেখায়, মনটা ভেঙে যায়। যেই বিবিকে অনেক ভালোবাসলেন, সেই বিবি হঠাৎ করে সামান্য বিষয় নিয়ে রাগ কইরা বাপের বাড়ি আজীবনের জন্য চলে যায়, কয় আর আসতাম না, মনটা ভেঙে যায়। এটাই তো দুনিয়া। সকালে মন ভালো, বিকালে মন খারাপ। প্রতিদিন ভালো থাকতে পারেন না, যতই টাকা থাকে। সুতরাং বোঝা গেল, এটা আসল সুখের জায়গা না, এটা আসল শান্তির জায়গা না, এটাতে চিরদিন থাকা যাবে না। 50-60 বছর পরে অবশ্যই কবরে যাইতে হবে। তাইলে আসল সুখের জায়গা কোথায়? আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিলেন সেই সুখের জায়গা কোথায়। আল্লাহ তো বললেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আমার কাছে আছে আসল জীবন, আমার কাছেই সুখের জীবন। এরে বান্দা, যদি আসল সুখ পেতে চাও, ঈমান আমল তৈরি করো,
কারণ ঈমান আমলের ঠিকানা জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমানওয়ালা আমলওয়ালা তারাই প্রবেশ করবে জান্নাতুল ফিরদাউসে। দুনিয়াতে তো অল্প কয়েকদিন থাকতে পারো, চলে যেতে হয়। আমার জান্নাতুল ফিরদাউসের মধ্যে যদি আসতে পারো বান্দা, খালিদিনা ফিহা, চিরকাল 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 থাকতে থাকবা। দুনিয়াতে তো মাঝে মাঝে এমন মন খারাপ হয়, ফাঁসি দিতে মন চায়, বিষ খাইতে মন চায়, কিচ্ছু ভাল লাগে না, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে মন চাই দুনিয়া থেকে চলে যাই। বন্ধু যখন ধোকা দেয়, কাছের মানুষ যখন স্বার্থপরতার কারণে ধোকা দেয়, মনটা ভেঙে যায়, বড় অসহায় মনে হয়, দুনিয়ায় থাকতে মন চায় না। লস খাইলে মন ভেঙে যায়, বাড়িঘর জ্বলে গেলে মন ভেঙে যায়, দোকান পুড়ে গেলে মন ভেঙে যায়। এটাই নাম দুনিয়া। আল্লাহ বলতেছে ঈমান আমল তৈরি কররে বান্দা, এই দুনিয়ার সবরের পরীক্ষা দিতে হয়, কষ্ট করতে হয়। ঈমান আমল যদি তৈরি করতে পারো, এমন জান্নাতে ঢুকাবো লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনদিনও সেখান থেকে বের হতে চাইবা না। সুবহানাল্লাহ। এমন চেয়ারের মধ্যে বসায় দেব বান্দা, হীরা মুক্তা খচিত, এটার থেকে ঝলমলে আলো বের হয়। আজকে যিনি 12 তারিখের পরে আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে, কে হবে আমরা জানি না, ঠিক কিনা বলেন? যেই হবে, তিনি যেই চেয়ারে বসবে, ওই চেয়ার হয়তো দামি হইতে পারে, কিন্তু চেয়ারের মধ্যে স্বর্ণ মুক্তা হীরা কিন্তু থাকবে না। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তার চেয়ারও হীরা মুক্তা নাই, আছে। কিন্তু আপনি যদি কষ্ট কইরা দাঁতে দাঁত কামড় দিয়া নামাজগুলো পড়তে পারেন, ঈমান আমল তৈরি করতে পারেন, 30 রোজার একটা রোজাও না ভাঙ্গেন, প্রতিদিন যদি কষ্ট কইরা রোজা রাখেন, মাঝরাতে উইটা যদি সেহরির জন্য উইটা যদি কষ্ট কইরা ওযু কইরা তাহাজ্জুদ পড়েন, চোখটাকে মুছলাইয়া মুছলাইয়া আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন, আল্লাহ যদি মাফ করে দেয়, আপনার জন্য আল্লাহ যে জান্নাত বানাইছে, সেই জান্নাতে আপনাকে চেয়ারে বসাবে, ওই চেয়ারের মধ্যে হীরা মুক্তা থাকবে। আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ বলছেন, এরে বান্দা, তোকে আমি স্বর্ণ মুক্তার চেয়ারে বসাবো, এটার মধ্যে তুই হেলান দিয়ে বসে থাকবি, কোনো টেনশন তোর থাকবে না। চাকরি যাওয়ার টেনশন নাই, বুড়া হওয়ার টেনশন নাই, পেট ব্যথার টেনশন নাই, ক্যান্সারের টেনশন নাই, মানুষের হাতে খুন হওয়ার টেনশন নাই, সম্পদ হারানোর ভয় নাই, ডাকাতি হওয়ার কোনো ভয় নাই, কোনো পেরেশানি থাকবে না। নিশ্চিন্তে হাসি খুশি মনে তুই আমার জান্নাতের চেয়ারে হেলান দিয়ে এরকম বসে থাকবি। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন, তোর ডানে বামে অল্প বয়সী কিশোর ছেলেরা, অল্প বয়সী সুন্দর সুন্দর ছেলেরা জান্নাতের মধ্যে তোর ডানে বামে ঘুরবে, জান্নাতের শরাবের পেয়ালা নিয়া, বলবে খাবেন নাকি? বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, আপনার ডানে বামে ঘুরবে শরাবের পেয়ালা নিয়া, এই শরাবের পেয়ালা থেকে আপনাকে খেতে বলবে। আপনি যখন হাসি দিয়া বলবেন দাও, আপনি যখন এরকম খাবেন, তো আমি খাইছি, এটা পানির স্বাদ হইছে, যদি মনে করেন আবার খাই, কিসের স্বাদ? পানিরই স্বাদ। কিন্তু আমার ভাইয়েরা, জান্নাতের যেই শরাব, বুঝানোর জন্য বললাম, জান্নাতের যেই শরাব, এই শরাব আপনি যখন এক ঢোক খাইছেন, একরকম ফ্লেভার, একরকম স্বাদ, আরেক ঢোক খাবেন আরেক রকম স্বাদ লাগবে। এভাবে যতদিন জান্নাতে থাকবেন, যতবার খাইবেন ততবার নতুন 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 হরেক রকমের স্বাদ শুধু লাগতেই থাকবে। দুনিয়ায় দাওয়াত খেতে গেলে ঘুরে ফিরে ওই মুরগার অনেকটা গরু গুস্ত আর বক্কর চক্কর এড়িয়ে তো কথা কম, কিন্তু জান্নাতের মধ্যে হাজার রকমের খানা, কোথায় পাবেন এগুলো? শুধু এই জান্নাতে। সেই জান্নাতে যাইতে হলে কষ্ট হইল মোবাইলে এলান দিয়া ফজরের নামাজটা পড়তেই হবে। আমার ভাইয়েরা, জান্নাতের যেই শরাব, আমরা তো জানি শরাব মানে মদ। কষ্ট হইতেছে নাকি আপনাদের? আমি কিন্তু মজার কয়েকটা কথা বলবো আর সামনেই, আয়াতে দুইটাই বলে ফেলবো সংক্ষেপে, একটু শুনেন আপনারা। আমি যদি শেষ বয়ান করি, আমি শেষ বয়ান একটু লম্বা করি। আমার সাথে যারা চলে আমার কয় আপনি ঘড়ির দিকে চাননি, কয় আমি তো একবারও ঘড়ি চাই না, এই যে মোবাইল লাইট অফ, আমি ঘড়ি দেখে বয়ান করি না। আমার শ্রোতারা যতক্ষণ আগ্রহ থাকে বলি, শ্রোতারা যদি আমাকে অনাগ্রহ দেখায় বন্ধ করে দিই, কথা বোঝেন নেই। টাইম দেখে ওয়াজ করেন। আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফকে আমি দেখছি প্রথম জমানায় ওই 2005-07 সালের দিকে যখন ওয়াজ করতো নতুন, 3.5 ঘন্টা ওয়াজ করতো।
আমি এতক্ষণ করতাম না, আপনি ভয় পেয়েন না। এখন না হুজুর ব্যস্ত দেখে 1 ঘন্টা করে আরেক জায়গায় জায়গা অনেক মাহফিল করে, বুঝেন নাই কথা। আমরা ওনার ভাই, ওই রক্ত প্রবাহিত আমগো শরীরে, প্রতিটা মাহফিলকে আমরা শেষ মাহফিল মনে করি, চেষ্টা করি একজনকেও যেন বুঝাইতে পারি, বুঝেন নাই। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরে বান্দা, আমার যেই শরাব, এটা দুনিয়ার শরাবের মতো না। শরাব মানে তো মদ, দুনিয়ার যেই মদ, এটা খাইলে দুনিয়ার মদখুররা মাতাল হয়ে যায়, ঠিক কিনা? বাড়িতে আইসা বউরে দেইকা মা কইয়া ডাক দেয়, মারে দেখলে কয় বউ, বলেন নাউজুবিল্লাহ। মায়ের একটা থাপ্পড় খায়, বউয়ের একটা থাপ্পড় খায়, ঠিক কিনা? আসার সময় পথের মধ্যে সুন্দর একটা 5 তলা বাড়ি দেখলে ধাক্কানো শুরু করে, এটা আমার বাড়ির নিমুগা, এটা আমার। মাথা ঠিক নেই, মদ খাইছে, ঠিক কিনা? হেরে গাইল্লা কি কয় না কয় বুঝাই যায় না, কারণ মদ খাইছে, গাঞ্জা খাইছে, ইয়াবা খাইছে, আব্বা খাইছে, কথা বলে। রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মদখোর মদ খাইয়া ডাইল খাইয়া যেরকম মাতাল হয়ে যায়, আমার জান্নাতের শরাব খাইলে আমার বান্দাদের এমন অবস্থা হবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এরে বান্দা, মাথাও ঘুরবে না, মাতালও হবি না, বড় মজা লাগবে, প্রতি ঢুকে ঢুকে নতুন স্বাদ পাবি। কে তোকে এই স্বাদগুলো দেবে? তুই তো সেখানে বুড়া হইতি না, একটা ব্যথা বেদনা কিছুই হবে না, বাথরুমও করতে হবে না, কেউ তোকে মনে কষ্ট দিবে না। তোর যে বান্ধবীরা, তোর যে হুরু গেলমানরা তোকে কোনোদিন ধমক দিবে না, তোর যে বিবি পাশে থাকবে সেও কখনো রাগ করবে না, কারণ রাগের যেই মেশিনটা আমি আল্লাহ জান্নাতে ঢোকার আগেই খুলে ফেলবো। সুবহানাল্লাহ। আমার ভাই, আজকে দুনিয়ার মধ্যে টাকার অভাবে ফল কিনতে পারেন না, 1 কেজি কিনেন, 2 কেজি কিনেন, কিনতে কষ্ট হয়, টাকা কম, হালাল ইনকাম। মন খারাপ করার দরকার নাই। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা, ঠিক কিনা? কাফেরের জন্য বেহেশতখানা, মন খারাপ কইরেন না। রব্বুল আলামিন বললেন, ওয়াফাতিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। এরে বান্দা, কষ্ট করে দুনিয়ার মধ্যে দিনগুলো পার করে ফেল, আমার জান্নাতে যখন ঢুকবি ফলের দেখবি অভাব হবে না। আজকে তোর বিবি তোর শ্বশুর বাড়িতে যাওয়ার সময় বলবে 7 কেজি ফল কিনেন, 5 কেজি কিনেন, নাহলে মুখ থাকবে না। আপনার টাকা নাই, কিনতে পারেন নাই, বিবি লজ্জা দিছে, সমস্যা নাই। মন খারাপ হইছে, মন খারাপ কইরা লাভ নাই, কষ্ট করেই পড়ে থাকেন, হারাম খায়েন না, সুদের টাকা গণেন না, আগে গণলে এখন থেকে তওবা করে ফেলেন। তওবাকারীকে আল্লাহ বড্ড ভালোবাসেন। আমার ভাইয়েরা, তাইলেই দেখবেন জান্নাতের ফল, হাদাইকা ওয়া আনাবা, আঙ্গুরের বাগান, ফলের বাগান, চতুর্দিকে 12 মাস আপনার সামনে ডানে বামে দেখতে পাবেন। গাছগুলোর আগাগুলো থাকবে নিচের দিকে, গোড়া থাকবে উপরের দিকে। আপনি গাছে উইটা ফল পাইরা কষ্ট করতে হবে না। আম গাছে উইটা পারতে যাইয়া পইরা হাত ভাঙবে না, কারণ গাছের সমস্ত আগা নিচে, ফল সব নিচে, গোড়া উপরের দিকে। গাছ মাটির সাথে লাগানো লাগবে না, আল্লাহ এভাবেই কুদরত করে বানায়া রাখবে। আমার ভাইয়ের, আজকে যারা গোশত ঠিক মতো কিনে খাইতে পারেন না, 800 টাকা 750 টাকা গরুর গোশত মাসে 1বার 2বার খান, মন খারাপ কইরেন না। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। এরে বান্দা, দুনিয়ায় হালাল খাইয়া পড়ে থাক, আমার জান্নাতের মধ্যে গোশতের অভাব নাই। পাখির বুনা গোশত, হরিণের গোশত, 1000 রকমের কাবাব, তুই কয়টা খাবি? প্রত্যেকটার মধ্যে নতুন স্বাদ পাবি। প্রতিদিন একই রকম স্বাদ লাগবে না, যেদিন খাবি একরকম স্বাদ, আরেক দিন খাইলে আরেক রকমের স্বাদ। খাইতেই থাকবি আর হাসতে থাকবি। এটা বেশি দিন দূরে না তো। দুনিয়াদার যারা, তারা মনে করে এটা অনেক দূরে। না, আপনার মৃত্যুর পরের দিন থেকেই তো আখিরাত। আর মৃত্যু তো অল্প কয়দিন পরে, কেউ জানি না আর কি, হয়তো নাহলে 20-30 বছর আর আছে, নাহলে 50 বছরের হায়াত আছে। আগামী 100 বছর পরে তো আমরা কেউ থাকতাম না। থাকবো? আগের 100 বছরের তারা কেউ আছে এখন? তা আমরা থাকবো কেমন? আখিরাত তো বেশি দূরে না। আমার ভাই, আল্লাহ তাআলা আরো বলছে, ওয়াহুরুল আইন কামসালিল লুলুল মাকনুন। ও আমার যুবক বন্ধু, আজকে তুমি যদি বাড়িতে যাইয়া তোমার গার্লফ্রেন্ড নামক ওই অসভ্য বেহাইয়া নারীটাকে একটা ব্লক মাইরা দিতে পারো, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ডাইরেক্ট কল, সব জায়গায় যদি ব্লক একটা মারতে পারো, যদি নিষেধ করে দিতে পারো, তোর সাথে আর সম্পর্ক করা যাবে না, হারাম। যদি একটু কষ্ট করতে পারো, যদি তুমিও নবী ইউসুফের মতন সবর করতে পারো, যেই নবী ইউসুফকে জুলাইখা ডাকছিল, বলছিল, ক্বালাত হাইতা লাক, আমার কাছে আসো, জিনা করো,
তিনি বলছেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি আল্লাহর সাহায্য চাই। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা সফল কাম হয় না, আমি জিনা করতে পারবো না। তুমিও যদি এরকম ধৈর্য ধারণ করতে পারো, রব্বুল আলামিন বলছেন তোমার জন্য হুরুন আইন, ডাগর ডাগর চোখওয়ালা বড় সুন্দরী হাজার হাজার হুর রেখে দিয়েছে। আমসালিল লুলুল মাকনুন, যেন মুক্তার দানার মতো। সূরা রহমানে আছে লাম ইয়াতুমি সুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, দুনিয়ার জিন ইনসান কেউ তাদেরকে টাচ করে না। হুরুম মাকসুরাতুম ফিল কিয়াম, জান্নাতের তাঁবুর মধ্যে স্পেশাল জায়গায় বড় সুন্দর করে সেই সুন্দরী হুরদেরকে আল্লাহ সাজায় রাখছে। এই চমৎকার সুন্দরী হুর পাইতে হইলে সামনে যে রমজান মাস, 30টা রোজা রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং ঈদের দিন সকালবেলা বাড়ির মধ্যে ডেস্কে টাইনা গান লাগাই দিতে হবে, ঠিক না? হ্যাঁ, এইরকম আঙ্গুদের সাথে এটাই। রোজার মাস আইলে টুপি লাগায়, নির্বাচনে আইলে টুপি লাগায়, ঠিক না? হাজি আল্লামা দরবেশ সাজে, 5 টাকা দামের টুপি একটা লাগাইয়া শাহজালালের মাজারে যাইয়া নির্বাচনী প্রচারণা শুরু, ভোট শেষ, টুপিও নাই, ফট্টিও নাই, তসবিও নাই, তাহাজ্জুদও নাই, কোরআনও নাই, এরপরে শুরু হয় জুলুম অত্যাচার, ঠিক কিনা? আজকে দেখছেন না ফিরাইয়া কিছু রাখছেনি বলাবেন, কথা বলেন না, হাড্ডি গুটি ভাঙে গেছে। আজকের খবর দেখেন, শুরু হইল আর কি, সোজা আঙ্গুলে ঘি উঠতো না, চূড়ান্ত পর্যায়ের জন্য আরেকটা ধাক্কা খাবে, সব ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলো? যাই হোক, ওইদিকে যেতে চাচ্ছি না, যেখানে আছি সেখানেই থাকি আমার ভাই। এজন্য দুনিয়াটা ধোকার জীবন, ফালতু একটা জায়গা, এখানে সুখ পাবেন না, চাইলেও পাবেন না। সুন্দর বাড়ি বানাইছেন তো চতুর্দিকে সুন্দর, সবাই মনে করতেছে আপনি ভালো আছেন, কিন্তু ভিতরে কি যাইতে আছে এটা আপনি না জানেন, আপনার দিল কি অবস্থায় আছে সেটা আপনি না জানেন, ঠিক কিনা বলেন? সুতরাং স্থায়ী সুখ পেতে হলে আপনাকে আমল করতে হবে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ শোনো, তোমরা বড় দুর্বল, তোমরা বড় দুর্বল, তোমাদের গায়ে তেমন শক্তি নাই, তোমরা হাতির মতো শক্তিশালী না, বাঘের মতো শক্তিশালী না, তোমরা দুর্বল, তোমাদেরকে আল্লাহ দুর্বল করে বানাইছে। ওয়াখলিকাল ইনসানু দাঈফা, সুতরাং তোমরা যেহেতু দুর্বল, তোমরা আগুনের তাপ সহ্য করতে পারতা না, সাপের কামড় সহ্য করতে পারতা না, পারবেন? তা আমি এক বালতি গরম পানি আইন না, টাটকা গরম পানি ঢেলে দিই সবার গায়ে, পারবেন তো সহ্য করতে? তো কবরের মধ্যে যে আগুন জ্বলবে বিশ্বাস হয় না? পাপী বান্দার কবরে যে আগুন জ্বল, বিশ্বাস হয় না? তো কেন এত গুনাহ করি? হাসান বসরি বলছে, সুতরাং যেহেতু তুমি সহ্য করতে পারতা না, তুমি দুর্বল মানুষ হিসাবে, তোমার গায়ে আগুন নিতে পারবে না, সুতরাং নামাজ পড়তে ভালো না লাগলেও তোমার উচিত সেই বিপদ থেকে বাঁচার জন্য, আল্লাহর রাগ থেকে বাঁচার জন্য নামাজ ধরে ফেলা, ঈমান আমল তৈরি করা। ভালো লাগে না কিচ্ছু করতে, ভালো কাজ করতে, তাও ভালো কাজ করতে হবে, কারণ তোমার মৃত্যু অবশ্যই হবে। তুমি মনে রাখো, গোটা পৃথিবীর সবাই যদি অন্যায় করে, তুমি যদি বলো যে সবাই তো করতে আছে, তো সবাই কি আল্লাহ জাহান্নামে ফেলবে? একজন যদি নেক আমল করে, তো একজন কি আল্লাহ জান্নাতে দেবে? আপনারা জানেন জান্নাতে অল্প কিছু মানুষ থাকবে জাহান্নামের তুলনায়। আপনি একটু বিলাই দেখেন না অন্য নবীর উম্মতদের ক্ষেত্রে, নূহ আলাইহিস সালামের মাত্র অল্প কয়েকজন উম্মত, 950 বছর হয়ে গেছে, 950 বছরে মাত্র অল্প কয়েকজন উম্মত, 80 জনের কাছাকাছি, কোন বর্ণনায় আরো কম, নৌকার মধ্যে উঠছে। কত হাজার উম্মত ছিল, কত মানুষ ছিল, সবগুলো গজবে পড়ছে, সবগুলো জাহান্নামে। কি বলেন? তো এখন আমাদের নবীর উম্মতের মধ্যে যারা সারাক্ষণ গুনাহের মধ্যে লিপ্ত, আপনারা কি ভাবছেন আপনি পার হয়ে যাবেন? তো এইভাবেই আপনাকেও জাহান্নামে যাইতে হবে আর কি। এখন বিশ্বাস হবে না, যেদিন সচক্ষে দেখবেন সেদিন বিশ্বাস করবেন, কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে। আমার ভাইরা তাইরে আসেন, মূল আলোচনার মধ্যে চলে যাই। এতক্ষণে গিয়ে আমরা মূল আলোচনায় ঢুকছি, বেশি রাত হয়ে গেছে, অল্প একটু বেশি লম্বা করতাম না। আমার ভাই, আমি যে আয়াতটা পড়ছি আপনাদের সামনে, সূরা নিসা থেকে 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে কয়েকটা কথা বলছেন। আমার ভাইয়েরা অল্প একটু সময় একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু কষ্ট করেন। আমরা তো প্রতি রাত মানুষের কাছে দৌড়াই, আপনারা একটা দিন একটু কষ্ট করেন। আগামীকাল এখানে মাহফিল থাকবে, তাহলে একটা দিন আল্লাহর জন্য কষ্ট করা যাবে না? নবী রাসূলরা কি রাত ভরে ইবাদত করতো না? আল্লাহ ওনারা কি ইবাদত করতো না? আপনি একটু করেন না, সব তো হচ্ছে আপনার আমলনামার মধ্যে, লস নাই তো, এটা পরকাল আপনার হিসাবের খাতায় পুরাটাই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছে আমি বান্দাকে ধোঁকা দেই না, ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য। সুতরাং আল্লাহ আপনাকে ঠকাবে না। আল্লাহর জন্য যা করবেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা,
ছোট্ট একটা কণা পরিমাণ নেক আমল করলে এটা আল্লাহ অবশ্যই সেদিন দেখাবে। দেখাবে কিনা? চলেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক কইরো না। বলেন তো আমরা ইবাদত করব কার? বিপদে পড়লে কার ইবাদত করব? সুখে থাকলে কার ইবাদত করবেন? সন্তান যদি 5 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত হচ্ছে না, তো ভণ্ড বাবার কাছে সেজদা দিয়া শিরিক করবেন নাকি? অস্তে কোনকা আমাদের সমাজের অনেক মানুষ বাচ্চা না হইলে ভণ্ড বাবার কাছে গিয়া সেজদা দিয়া পইরা, বাবা একটা সন্তান দেন না, বলে কি বলে না? আমার ভাই বড়ই আফসোস, সন্তান তো আল্লাহ তাআলা দেয়, যাদেরকে দেয় না সেটাও আল্লাহর ইচ্ছা। আল্লাহ বান্দার থেকে ধৈর্যের পরীক্ষা নেয়। আপনি কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ বলছে আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ হাকীমা। বড় চমৎকার একটা ঘটনা আছে, একটু পরে, একটু ধৈর্য ধরে শুনেন, 2-4 মিনিটের মধ্যে বড় চমৎকার একটা কাহিনী বলবো, একটু পরে, এরপর আস্তে আস্তে সংক্ষেপে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে চাই ছেলে দেই, আমি আল্লাহ যাকে চাই ইনাসা মানে মেয়ে দেই। যার ঘরে 6টা মেয়ে হয়, এটা কার ইচ্ছায় হয়? কিন্তু আমাদের শাশুড়ি আম্মারা বউরে খোসায়, আমার ফুতের ঘরে একটা ফোলা দিতে পারলি না, বলে কি বলে না? মহিলার কোনো ক্ষমতা আছে নাকি? কিছুদিন আগে আমার মেয়ে হয়েছে, আমার 3টা বাচ্চা, একটা মেয়ে, আবার ছেলে, এরপরে মেয়ে, একটা এখন 1 মাসের। আমার মেয়ে হয়েছে, আমার শাশুড়ি মনে করছে মনে হয় জামাই করে আবার রাগ করে নি, 2টা মেয়ে একটা ছেলে, এখন আবার মেয়ে হয়েছে, তো আমার সামনে আমার খুশি করার জন্য চাইছিলাম একটা নাতি, হইতো নাতি নইছে, আমার দিকে কানায় আছে, এরা কইতেছে আমার চেহারাটা চাইতেছে। পরে আমি কিছু কইবার আগে আমার বড় মেয়ে যেটা 8 বছর, 2য় শ্রেণীতে পড়ে মাদ্রাসায়, এবার আমার মেয়ে আমার শাশুড়ি বলতেছে, আমনেও তো বেডি, আমনেও তো মহিলা, আমার বোন বিয়ে তো কথা কোনকা কথা বুঝেন নাই? আমার ছোট মেয়ে আয়েশা নাম, সে তার নানুকে বলতেছে, আমনেও তো বেডি, আমনেও তো মহিলা হিসেবে আসছে, এরকম করেন কা? তাহলে মহিলা তো আল্লাহ তাআলাই বানায়, কথা বলেন। 6টা হোক আর 7টা হোক, নারী আল্লাহর ইচ্ছা। আপনি মন খারাপ কেন? কেন বিয়ে দিতে কষ্ট হবে? কে বলছে বিয়ে হয় না? বিয়ে তো হয়েই যায়, আপনি বিয়ে দেন, আল্লাহ না বিয়ে করা, আল্লাহ না সমাধান করে দেয়, কোনো না কোনো ভাবে তো হয়ে যায়, ঠিক কিনা বলেন? রিজিক তো আল্লাহ, ছেলে আল্লাহ ব্যবস্থা করবে, আপনি তো ডরান কা? আমার ভাই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই। এরপরের কথাটা দেখেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ হাকীমা, যাকে চাই ছেলেও দেই না, মেয়েও দেই না, বন্দা বানাইয়া ধৈর্যের পরীক্ষা নেই। সুবহানাল্লাহ। তাইলে তো অস্থির হয়ে যাই কেন আমরা? বাচ্চা না হইলে কি হইছে? সবর করবেন কার জন্য? নবী আইয়ুব 18 বছর কষ্ট পাইছে, ধৈর্য ধরে নাই, হতাশ হয়ে গেছে। আমার ভাই দেখেন তো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান তো 10 বছর না, কত বছর পরে পাইছে? 20 বছর পরে? না না না, 30 বছর না, 50-60 বছরও পায় নাই, 100 বছর হয়ে গেছে। কত বছর হয়ে গেছে? 100 বছর হয়ে গেছে। এরপরেও কোনো ভন্ডের কাছে যাইয়া মাথা নোয়াই নাই। মাথা নোয়াইছে কার কাছে? চাইছে কার কাছে? ইব্রাহিম তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধুকে আল্লাহ এত পরীক্ষা করলেন কেন? এতটা মানসিক যন্ত্রণা দিলেন কেন? আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা মেনে নিতে হয় দুনিয়ায়। দুনিয়ার পুরো জীবনটাই পরীক্ষার জীবন। কখনো হাত ভাঙবে, কখনো পাও ভাঙবে, কখনো মাথা ব্যথা করবে, কখনো ক্যান্সার হবে, কখনো ছেলে মরে যাবে, কখনো বিবি চলে যাবে, কখনো প্যারালাইসিস হবে। জীবন পুরাটাই এরকম হবে, একটার পর একটা। পুরাটাই আপনাকে মানতে হবে। পুরাটা মানলেই অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ, আপনার জন্য সুসংবাদ হবে, মানে জান্নাত হবে। হতাশ হয়েন না, মরণ পর্যন্ত জীবনকে মেনে নেন, এটার নামই জীবন। হতাশ হয়েন না, কখনোই খুব খারাপ করেন না মনটাকে। নবী ইব্রাহিম মন খারাপ করে নাই, সব সময় দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ একটা নেককার সন্তান দেন। দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, ও আল্লাহ এমন একটা নেককার সন্তান দেন যেটা নামাজ কায়েমকারী হবে। রব্বুল আলামিন 100 বছর পরে গিয়া দোয়া কবুল করছে। জিব্রাইলকে পাঠাইয়া বলছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও জিব্রাইল যাও, আমার দোস্ত ইব্রাহিমকে সুসংবাদ দাও, তার সন্তান আসতেছে।
দুইটা বিবির ঘরে দুইটা ছেলে হয়েছে, দুইটাই নবী হয়েছে। একটার নাম ইসমাইল জবিহুল্লাহ, একটার নাম ইসহাক। যে ইসমাইল জবিহুল্লাহ আর ইব্রাহিম নবীর সেই কুরবানির কাহিনীর কারণে প্রতি বছর একবার সবচেয়ে মজার গোশতগুলো রুটি দিয়া খায়। নবী জাকারিয়াও 80 বছর বাচ্চা পায় নাই। হযরত মারিয়ামের ঘরে গেছে, ছোট্ট বয়সের মারিয়াম, 12-14 বছরের। ওনার ঘরে ছোট্ট কামরায়, যেই ঘরে সারাক্ষণ তিনি জিকির করতেন, যাইয়া দেখছে ঘরের মধ্যে জান্নাতি প্লেটে জান্নাতি আশ্চর্য খানা। অবাক হয়ে গেছে, জিজ্ঞাসা করছে, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, খাবার এগুলো কোত্থেকে আসলো রে মরিয়ম? মরিয়ম আলাইহিস সালামের খালু ছিল জাকারিয়া নবী। উনি বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে আসছে, জান্নাত থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তিনি যাকে চান হিসাব ছাড়া রিজিক দেন। এটা দেইখা জাকারিয়া নবী বাইর হয়ে গেছে, নির্জন জায়গায় যাইয়া, মেহরাবে যাইয়া চিৎকার করে করে সিজদা দিয়া কাঁদছে। বলছে, আল্লাহ, আপনি মারিয়ামকে আপনি জান্নাতের খানা খাওয়াইতে পারেন, এত অল্প বয়সে দুনিয়ায় থাকতেই আমাকে বুঝে একটা বাচ্চা দিতে পারেন না? আল্লাহর সহ্য করতে পারে নাই, নবী জাকারিয়াকে 80 বছরের বুড়া বয়সে বাচ্চা দিছে। শুধু বাচ্চা না, এটা ছেলে হয়েছে। শুধু ছেলে না, এটা নবী হয়েছে। আল্লাহ তাআলা নিজে নাম রাখছে, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ নিজে নাম রাখছে, এটার নাম ইয়াহইয়া হবে। এজন্য আমার দোস্ত, হতাশ হবেন না জিন্দেগি নিয়ে। যত রকমের মুসিবত হোক, মন খারাপ করবেন না। বুঝবেন আপনার তাকদীরটা, আপনার জীবন শুরু হওয়ার 50 বছর আগে আল্লাহ কিতাবিন মুবিনের মধ্যে, কিতাবের মধ্যে লিখে রাখছে। এক আল্লাহওয়ালা বুজুর্গকে তার একজন শাগরেদ প্রশ্ন করছে, হযরত, আপনার কখনো মন খারাপ হইতে দেখি না, আপনি কখনোই টেনশন করেন না, অথচ আপনার কত বড় বিপদগুলো দেখি। উনি বলছে, তাকদীর তো আল্লাহ আগেই লিখে ফেলছে, যেভাবে ভাগ্য সেভাবেই চলতেছে, মন খারাপ করে লাভ কি? সুবহানাল্লাহ বলেন। সুতরাং হতাশ হয়েন না আমার বন্ধুরা, ইবাদত শুধুই করবেন কার? আল্লাহ বাচ্চা দেখ বা না দেখ, বিদেশে নেক বা না নেক, মেয়েটার বিয়ে হোক বা না হোক, শুধুই দোয়া করতে থাকেন। যেদিন আল্লাহর ইচ্ছা হয় মেয়ের বিয়েটা হয়েই যায়, বিদেশ যাওয়া হয়েই যায়। কেউ হিংসা করে আটকায় রাখতে পারে না, পেস লাগাইয়া আটকাইতে পারে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করতে যাইয়া শিরিক কইরো না, কোন ভন্ডের কাছে যাইও না, আমি ছাড়া কাউকে সিজদা কইরো না। ওয়াদা করেন ইনশাআল্লাহ যাই লাগবে চাইবো কার কাছে? এরপর আল্লাহ বলছেন, সময় কম, অবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার কাজ, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। কার সাথে? কার সাথে বলেন? আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার সাথে ভালো আচরণ। এখানেই ঘটনাটা বলছিলাম, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমাদের ছেলেরা অনেকে একটু বুঝ হইলে পিতা মাতাকে দাম দেয় না। যখন একটা বান্ধবী পায়, সেইটারই সবচেয়ে আপন মনে করে। যখন বিয়ে করায় দেয় মা বাপ, ওইটার কথা মতোই জীবন চালায়, আছে না নাই? ওই বান্ধবীরে পাইয়া মা বাপ ভাই বোন সবাই রাত্রি ভাইরা সে তার মতন করে চলে আরেক জায়গায় যাই, ঠিক কি না? আমার ভাই মনোযোগ দিয়ে শুনেন, মা বাপ কোনোদিনও সন্তানকে বদদুয়া দেয় না, কিন্তু দুনিয়াদার যে নারী, এই নারী স্বার্থের বেশ কম হইলেই স্বামীকে লাথি মারে। বাস্তব না বাস্তব? আমি একটা ঘটনা বলি আপনাদেরকে, শুনেন। এই বলছিলাম যেটা, এটাই বলতেছি এখন। এটা বলে বাকিগুলো শুধু অনুবাদ বলবো, দেরি করতাম না, মোনাজাত দিয়ে দিব। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি, পাকিস্তানের একজন বিখ্যাত আলেম দ্বীন, অনেক বড় বুজুর্গ, অনেক কিতাব ওনার বাজারের মধ্যে আছে। উনি তার এক কিতাবের মধ্যে দুনিয়াবি এক কাহিনী লিখছে। ছেলেরা সবাই, মুরব্বীরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনে। পাকিস্তানের একজন ছেলে, তার মা বাবা তাকে অনেক কষ্ট করে বড় করছে, গরিব মা বাবা অনেক কষ্ট করে বড় কইরা তাকে আরেক রাষ্ট্রে পাঠাইছে, বিদেশে, একটু টাকা পয়সা কামানোর জন্য। জায়গা জমিন বিক্রি কইরা, খালি ভিটামাটিটা ছাড়া সব বেচা ছেলেকে বিদেশ পাঠাইছে। আমরা এরকম পাঠাই না, একটু উন্নতির আশায়। হ্যাঁ, ছেলেকে বিদেশ পাঠাইছে। ছেলেটা ধরেন 18-20 বছর, 22 বছরের ছেলে। বিদেশ যাইয়া প্রথম কয়েকদিন টাকা পয়সা দিতেছিল, ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে তাকে শেষ করে দিছে এক ডাইনি। এক মেয়ে তাকে মেসেজ কইরা অবৈধ প্রেম ভালোবাসার ফাঁদে ফেলছে, বলেন নাউজুবিল্লাহ। ছেলেটা আস্তে আস্তে করে গলতেছে। কিছুদিন পরে ওই মেয়েটা অল্প অল্প করে তার থেকে টাকা পয়সা নিতেছে, এভাবেই কিন্তু নেয় ধোকা দিয়া। ছেলের ইনকাম এখন কিছু কিছু কোথায় যায়? ওই মেয়ের কাছে। কিছুদিন পরে ওই মেয়ে ওই ছেলেকে ফোনে বলতেছে,
কয় তাড়াতাড়ি দেশে আইসা আমারে বিয়ে করো, তা না হলে আমারে হারাইবা, আমার বাপ্পা আমার জন্য অন্য জায়গায় বিয়ে দেখতেছে। এই কথা বইলাই কিন্তু মেয়েরা ছেলেদেরকে ফাঁদে ফেলায়। কি বলো যুবক বন্ধুরা? এইটা হলো তাদের সবচাইতে বড় অস্ত্র। আর যুবক তো সিনেমা দেখছে, নাটক দেখছে, কোনো কিতাবে পড়ে নেই, কোরআন হাদিসে কোথাও আল্লাহ রাসূল বলে নাই, কেউ বলে নাই কথাটা। ওই নাটক সিনেমায় অসভ্য কুলাঙ্গার দুশ্চরিত্র নায়কে তারে শিখাইছে প্রেমে ধোঁকা দেওয়া যায় না। কথা বলেন। আর ইবলিস শয়তান মাথার মধ্যে ঢুকাইছে, না মন ভাঙ্গা যাবে না, মন ভাঙ্গার কাবা ভাঙ্গা সমান। হ্যাঁ বুঝাইছি, এই মেয়ের সাথে তুমি যার সাথে রিলেশন করছো, না না না, যে কোনো মূল্যে মা বাপরে বাদ দিয়ে হইলো তারা লইয়া ভাগ্যে যাইতে হইব, প্রয়োজনে তারে না পাইলে ফাঁসি দিতে হইব, বিষ খাইতে হইব। এটা শয়তানে আর ওই দুশ্চরিত্র নায়ক যে প্রত্যেক সিনেমায় নতুন নায়িকা পাল্টায়, এই নায়কে বুঝাইছে। কথা বলো। এটা কোনো তোমার কোনো হুজুরে কয় নাই যে এই মাইয়ারে লাথি দেওয়া যাইতো না। এই মাইয়ারে লাথি দেওয়াই ফরজ তোমার জন্য, তাড়াতাড়ি করে। এটা তোমার দুনিয়া আখিরাত শেষ করবে। প্রেমের বিয়ে কোনোদিন শান্তি হয় না। কথা বলেন। সবার বদদোয়া থাকে এগুলোর উপর, কারণ সবাই খানা খাওয়ায় না তো, গোপনে করে, বলছে দোয়া করার সময় পায় খুব। আমার ভাইয়েরা, তো ওই ছেলে ওই মেয়ের ফাঁদে পড়ছে। মেয়ে বলতেছে, ভাই একটু ধৈর্য ধরেন, শেষ করে দিও। ওই মেয়ে বলতেছে যে আমার তাড়াতাড়ি দেশে আসো, আমারে বিয়ে করো, তা না হলে আমার হারাইবা। ছেলে তো গল্লে গেছে, দেশে আইয়া পড়ছে মা বাপরে না জানাই। শ্বশুর বাড়িতে আসার পরে, মানে এখন তো বিয়ে হয় না, যে বাড়িতে আসতে, ওই মেয়ের মা বাপ যদি ভালো হইতো বলতো যে তুমি যে বিয়ে করবা তোমার আব্বা আম্মারে জানাও, বলতো না। না না না, কিছু কিছু মা বাপ আছে মেয়ে দিয়া ব্যবসা করে। কথা বলেন। মেয়ে দিয়া পুঞ্জি কাটায়, 20 লাখ টাকা কাবিন কইরা মনে মনে নিয়ত থাকে, মনে মনে নিয়ত থাকে কাজ্জা লাগাই দিয়া সংসার ভাঙ্গাইয়া ওই টাকা দিয়া বাড়ি করবে, মেয়েরে আবার বিয়ে দিবে। আছে না নাই? মেয়ে দিয়ে ব্যবসা করে এখনকার যুগের কুমার। তো ওই মা বাপ একটা বারে কথা বলে নাই, বাড়ির থেকে অনুমতি নিয়ে আসো। হুজুর একটা আইন না ঘরের ভিতরে পারামে মুরগা মনে করেন সবাই কইরা বিয়ে পড়াই দিছে। এখন ছেলে তো মহা খুশি, বউ পেয়ে গেছে, কিছুদিন বাড়িতে থাইকা, শ্বশুর বাড়িতে থাইকা বিদেশ চলে গেছে। এখন যাওয়ার পরে মেয়ে তো পুরা ফুসলায় ফেলছে। এখন ওই ছেলে তার মা বাবার সাথে পুরা যোগাযোগ বন্ধ করে দিছে। এখন সব টাকা পয়সা ওই মেয়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে পাঠায়, 1 টাকা ওর মা বাবাকে দেয় না। মোবাইলে সিম টিম পাল্টাইয়া মা বাবার সাথে যোগাযোগ বন্ধ। বুঝতেছেন নি কথাগুলো? আমার ভাইয়েরা, ওই ছেলেটা এভাবেই মোট প্রায় 15 বছরের মতন কাটাইছে। কত বছর বলেন? একদিনও মা বাবাকে কল দেয় না, যোগাযোগ করে না, একটা টাকাও দেয় না। মা বাপ বুড়া হয়ে গেছে, কেমনে চলতেছে তার কোনো খবর নাই। তার খবর সব এখন শ্বশুর বাড়ির দিকে। এরকম হচ্ছে কি হচ্ছে না সমাজ? আমার বন্ধুরা, 15 বছর পরে হঠাৎ করে, ছেলের বয়স খুব একটা বেশি হয় নাই, 40-এর আশেপাশে, কিন্তু হঠাৎ কইরা তার শরীরের মধ্যে আল্লাহর হুকুমে বিভিন্ন রোগ দেখা দিছে। এবার সে আর ওই বিদেশে কাজকর্ম করতে পারে না, একবারে দুর্বল হয়ে গেছে। কোম্পানিও এরকম অসল মাল রাখবে না। কি বলেন, রাখবে? বিদেশ থেকে কোন রকম হাফ প্যান্ট পিন্দাইয়া দেশে পাঠাইয়া দিছে। এবার সে শ্বশুর বাড়িতে গিয়ে উঠছে, কোথায় যাবে? শ্বশুর বাড়িতে গেছে, আর তো শ্বশুর শাশুড়ির মেজাজ গরম, এই হাত পাও নাই, মানে হাত পাও আছে, কাজ করতে পারবে না, আর দুর্বল জামা, এটারে খাওয়াইয়া কি লাভ? কোন রকম বাদ দুগা দেয় আর খোটা দেয়। কিও জামাই, এমনি আর কয়দিন চলবে? বুঝেন নাই? এমনি আর কয়দিন উঠতে বইয়া খাইবে? বউও কয় কিচ্ছু কিনতারো না, কিনে এনে দিতে পারো না, খোঁচা দেয় কি দেয় না। এভাবে কয়েক মাস শুয়াইয়া বসাইয়া খাওয়াইছে। একদিন যখন খাওয়ার টেবিলের মধ্যে খুব শরম দিছে, ছেলেটাও ধমক দিয়া উঠছে, ঝগড়া হয়ে গেছে। শ্বশুর শাশুড়ি বউ সুদ্ধা ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিছে, যা, তোরে খাওয়াইয়া আর লাভ নাই, কারণ তোর মেশিন থেকে ওনার টাকা আইতো না, তুই গরুর থেকে আর টান দিলে দুধ বাইর হইতো না, তুই তো অকেজো বাইর হ। কথা বলেন, বুঝতেছেন নি? ছেলেটাকে বাড়ির থেকে বের করে দিছে। বাড়ির থেকে বের হইয়া ছেলেটার মন খারাপ, চোখ থেকে পানি পড়তেছে। আরে কোন শয়তানে করে খাওয়াইলাম, কারে খাওয়াইলাম এতদিন? এই অসভ্যগুলোকে 15 বছর খাওয়াইলাম, এরা আজকে আমার বিপদের সময় পাশে নাই। ছেলেটা যখন দেখতেছে যাওয়ার কোনো জায়গা নাই, কাজের শক্তি নাই দেহের মধ্যে, চিন্তা করলো, আরে আমার মা বাপ জানি কি অবস্থা। এতদিন পরে মা বাবার কথা মনে পড়ছে, মনে মনে ভাবতেছে, না জানি মা বাবার বদদোয়া এরকম হইল, সব হারায় ফেললাম। এই চিন্তা করে বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির কাছে যাইয়া দেখে যেখানে ঘরটা ছিল সেখানে ঘরটা নাই, একটা আঙ্গুরের বাগান, পাকিস্তানি এলাকা, আঙ্গুরের বাগান থাকা স্বাভাবিক,
একটা আঙ্গুরের বাগানে একটা লোক আঙ্গুর ফল পাড়তেছে। ছেলেটা ওই আঙ্গুর ফল যে পাড়তেছে তাকে ডাক দিয়া বলল, ভাই এদিকে আসেন। লোকটা আসলো, বলল কি হয়েছে? বলল এখানে একটা ঘর ছিল, দুইজন মানুষ ছিল, দুইটা বুড়া বুড়ি ছিল, তারা কোথায়, ঘরটা কোথায়? ওই আঙ্গুরওয়ালা, আঙ্গুরের বাগানওয়ালা বলল, ছিল ঠিকই, ঘরও ছিল, তবে ঘর সহ জায়গা সহ আমার কাছে তারা বিক্রি করে দিছে। কয় বিক্রি করে দিছে, ঠিক আছে, তারা এখন কোথায়? তখন ওই লোকটা বলল, আঙ্গুরওয়ালা বলল, আঙ্গুরের বাগানওয়ালা বলল, যে দুইজন বুড়া বুড়ি ছিল, যেই বুড়াটা ছিল বুড়া হইতে হইতে রাস্তার মধ্যে ভিক্ষা করছে, তার নাকি কি একটা ছেলে ছিল, হারায়া গেছে, সারাদিন ভিক্ষা কইরা ঘরে ফিরতো, কান্না করতে করতে ছেলে ছেলে বলে কাঁদতো। কিছুদিন আগে ওই বুড়াটা মারা গেছে, তার কবর ওই দিকে। ছেলে তো বুঝে গেছে বাপ আর নাই, বাপ তো শেষ। ওই ডাইনিকে খাওয়াইতে যাইয়া বাপরে হারায়া ফেলছে, না জানি বাপ কত কষ্ট পাইয়া মরছে। ছেলেটা এবার বলল, তাইলে বুড়িটা কোথায়, মহিলাটা কোথায়? তখন ওই আঙ্গুরওয়ালা বলল, ওই বাগানওয়ালা বলল, ওই যে পাহাড়ের ওই পাশে ছোট্ট ভাঙ্গা একটা ঝুপড়ি আছে, ওইটার মধ্যে বুড়িটা থাকে। ওই বুড়ি এখন ভিক্ষা করে খায়, কুজা হয়ে গেছে, ভিক্ষা করে খায়, আর সারাক্ষণ ছেলে ছেলে বলে কাঁদে, পাগলের মতন ঘুরে ছেলেকে খুঁজে। ছেলেটা এবার বুঝে গেছে ওইটা তো আমার মা, দৌড়াইয়া ওইখানে গেছে। ওই ঝুপড়ির পাশে যাইয়া আস্তে করে ভাঙ্গা দরজাটা সরাইয়া দেখলো পশ্চিম দিকে ফিরা মুসল্লার ছিরা মুসল্লার মধ্যে দাঁড়াইয়া তার বুড়া মাটা নামাজ পড়তেছে। দুর্বল হয়ে গেছে, চিকন হয়ে গেছে, চুলগুলো কমে গেছে, একবারে মরা একটা মহিলা। কি মাটা কি হয়ে গেল বয়সের কারণে। ছেলেটা দেইকাই চোখের পানি ছেড়ে দিছে। মাটা নামাজ পড়তেছে, ছেলেটা অপেক্ষা করতেছে মা নামাজ শেষ করুক। মা নামাজ শেষ করছে, নামাজ শেষ কইরা মা মুসল্লার মধ্যে বৈশা দুই হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করে করে কাঁদতেছে আর বলতেছে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার স্বামীরে হারাইলাম, স্বামী আমার ছেলে ছেলে করতে করতে মরে গেল, আমিও আর কয়দিন বা বাঁচবো ভিক্ষা করে খাই, আমার ছেলেটা কোথায় হারায় গেল মাওলা আমি জানি না, তোমার কাছে ফরিয়াদ, কয়দিন পরে তো আমিও মরে যাব, মরার আগে একবার হইল আমার ছেলেটাকে আমার সাথে দেখা করাও, ও আল্লাহ এটাই শেষ আবদার। এটা বলে যখন বুড়ি কান্না শুরু করছে, ছেলে আর সহ্য করতে পারে নাই, দৌড়াইয়া যাইয়া মায়ের পাও ধইয়া কান্না করে বলতেছে, মা আমি আসছি। মা মুনাজাত ছেড়ে দিয়া ছেলেকে দেইকা চোখ বড় কইরা অবাক হয়ে গেছে, বলতেছে, আল্লাহ তুমি বুঝি আমার কথা শুনছো, আমার ছেলে বুঝি আসলেই আসছে। ও পুত আমার কইছিলি এতদিন, টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া হু হু করে কান্না করা শুরু করছে, বলছে, ছেলে আমার এতদিন কোথায় ছিলি, একবারও কি মায়ের কথা বাবার কথা মনে পড়লো না তো? ছেলে কাঁদতেছে, কথা বলতে পারে না, কয় মা আমি বড় ভুল করছি, এক ডাইনি রাক্ষসীর পাদে পইরা সবই হারাইছি, আমার বাবারও হারাইলাম, তোমারও আর কয়দিন গেলে হারায় ফেলতাম, মা আমি আর কোনোদিন তোমারে ছাইরা যাইতাম না, মা বলো না আমারে মাফ করবানি। মা কয়, ছেলে আমার মা বাপ কোনোদিন ছেলে মেয়েকে বদদুয়া দেয় না, তুই আরো 20 বছর লুকাইয়া থাকলেও হারাইয়া থাকলেও কোনোদিন আমরা বদদুয়া দিতাম না, মা বাপ কোনোদিন বদদুয়া দেয় না রে বাপ, কি বলতেছো এগুলো আমার বুকে আয়। কথা বলে বলে মা ছেলেকে চুমু খায়, এত বড় ছেলেকে চোখে মুখে চুমু খায়, আর কান্না কইরা কইরা কান্নার মধ্যেই আল্লাহকে খুশি কইরা হাসে। ও আমার যুবক বন্ধু, একটু বোঝার চেষ্টা করো, তোমার এই মা বাপ তোমার বড় মায়ার মা বাপ, এদেরকে লাথি দিও না, এদের সাথে দুর্ব্যবহার কইরো না, এদেরকে কষ্ট দিয়া কিছুই পাইতা না, দুনিয়াও পাইতা না, আখিরাতও পাইতা না। যারা বিয়ে করছো, একটা বাচ্চা হইছে, মা বাপকে ফালায় আসছো, তোমার বাচ্চার দিকে তুমি তাকাও, কত যত্ন করো তুমি তাকে, তোমাকেও তো তোমার মা বাপ ঠিক সেভাবেই যত্ন করছিল, তুমিও তো 5টা বছর ছোট ছিলা, 2টা বছর কাঁদতা, কেঁদে কেঁদে খাবার চাইতা, তোমার মা দৌড়ে এসে দুধ খাওয়াইতো, বিছনা পাল্টাইয়া দিত, তুমি নাপাক করে ফেলতা, এখন তোমার বুড়া মা বাপ 2-1 দিন বিছনায় ময়লা করে ফেলে, এজন্য বুঝি তাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবা, বউয়ের কথা মতো তাদেরকে ফালাইয়া আলাদা বাসা নিবা, এটা কোনো কথা হইল? তুমি এত কুলাঙ্গার কেন? তুমি কেউ জানো না রাসূল বলছে, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি,
পিতামাতারও সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, তারা খুশি মানে জান্নাত, তারাও খুশি মানে জাহান্নাম। কি ভাই, বাস্তব না বাস্তব? যেই পিতামাতাকে খুশি করছে সে দুনিয়াতে সফল হয়েছে। বাইজিদ বুস্তামি কেমনে হয়েছে? মাকে খুশি কইরা। কথা বলেন। আব্দুল কাদের জিলানি কেমনে হয়েছে? মায়ের কথার মতো চইলা। মা বলছে কখনো মিথ্যা কথা বলবা না। ডাকাত ধরছিল জাহাজের মধ্যে, সত্য কথা বলে দিছে, এখানে মোহর আছে আমার 40টা। আব্দুল কাদের জিলানি বলে দিছে। মায়ের আদর্শ বড় হয়েছে, মায়ের দোয়া নিয়ে বড় হয়েছে, যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে গেছে। আমরা পাঁচ ভাই। আমার বড় ভাই আনিস রহমান আশরাফি, আমার আরো বড় ভাইয়েরা আছে। আমরা সবাই আলেম, আমরা সবাই মাদ্রাসায় পড়ছি। আমি হাফেজ হয়েছি, আলেম হয়েছি। আমি আজকে 26 বছর থেকে খতম তারাবি পড়াই, 2001 সাল থেকে নিয়ে এই বছরও পড়াবো নিমসার কুমিল্লা। আমি মৃত্যু পর্যন্ত খতম তারাবি পড়ে নিয়ত করছি। আমার মা আসমানের দিকে হাত তুলে বলছে, আল্লাহ তোমার সাথে আমার দাবি থাকলো আমার ছেলে যেন কখনো কোরআন না বলে। আলহামদুলিল্লাহ, আমি 2001-এ কোরআন শরীফ যেমনে পড়ছি আমার এখনো মনে। আমার বাবা মারা গেছে, আমি প্রতি বছর 5-7 খতম 10 খতম কোরআন শরীফ বাবার জন্য কবরে পাঠাই। আজকেও আমি দেশের বাড়িতে গেছি, আমার জেঠি মারা গেছিল। জেঠি মারা গেছে কিছুদিন আগে। আজকে জেঠাতো ভাইয়েরা খানার আয়োজন করছিল, আমরা গেছিলাম। যাইয়া খাইতে বসছি, আমি 3 বেলা খানা খাইতে পারি নাই। আমি ভাতের মধ্যে চোখের পানি ছেড়ে দিছি। আমার জেঠির চেয়ার আমার চোখে ভাসতেছে। কত সহজ সরল জেঠি ছিল, আজকে কবরে। কবরস্থানে যখন ঢুকছি, বাবার কবর, দাদার কবর, দাদির কবর, চাচা একজন মারা গেছে, চাচার কবর, এরপরে আমার বাবার কবর, এরপর একটা খালি জায়গা আমার মায়ের জন্য রাখা আছে, এটা আমাদের খালি জায়গা। আমার জ্যাঠাতো ভাইয়ের কবর, এখন গত বছর জ্যাঠা মারা গেছে, এখানে জ্যাঠার কবর, এখানে জেঠির কবর। গুরুস্থানে আরো জায়গা বাকি আছে। আমার কাছে যেন মনে হইতেছিল ওই মাটি বলতেছিল, আতিক আতিক, এভাবেই সিরিয়ালে কবর পুড়ে যাবে, তুইও কবরে মানুষ আসতে থাকবে, তুইও একদিন আসবি, বাঁচতে পারবি না। দিল কেঁপে উঠছে। আমি কাঁদতে কাঁদতেই আমার জুমার মসজিদ চান্দিনায় ফিরে আসছি। আমি জুমার থেকে আসার সময় পুরাটা পথ আজকে কাঁদছিলাম, কলিজায় খুব জরা পোড়া। আরে মৃত্যু তো ছাড়বে না আমার ভাই। আপনি আমি শুধুই 12 তারিখ নির্বাচনের আর কয়দিন বাকি, এটা না বলে যদি আমরা এভাবে হিসাব মিলাইতাম, নির্বাচনের এটা না বইলা রমজানের, নির্বাচনের না বইলা যদি বলতাম রমজানের আর কয়দিন বাকি, যেই রমজানে একটা নেক আমল করলে 70টার সমান সওয়াব হবে, নফল ফরজের সমান হয়ে যাবে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। প্রতিদিন ফেরেশতা ডাকতে থাকবে প্রতি রাতে রমজানের, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণ কামনাকারী, কল্যাণ চানেওয়ালা এগিয়ে আসো, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহকারী, হে নাফরমান থেমে যাও। প্রতিদিন ডাকবে, জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে। এমন এক মাস আসতেছে যেই মাসে 1000 মাসের চেয়ে উত্তম এক রাত আছে, 83 বছর 4 মাসের সমান ইবাদতের সওয়াব হয়ে যাবে। 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ লাইলাতুল কদর আছে। এমন মাস সামনে, সেই মাস গণনা করা দরকার ছিল। সবাই গুনতে আসি 12 তারিখ নির্বাচনের কয়েকদিন, 13 তারিখে সবাই কোটিপতি হয়ে যাব, কি না কি দেশে হয়ে যাবে, গোড়ার ডিম হবে মিয়া। দুনিয়া এটা পুরাটাই ধোঁকা, দুনিয়া তেমন কিছুই হবে না। আসল সুখ তো জান্নাতে, আর সেই জান্নাত পাইতে হইলে রমজানে ইবাদত করতে হবে, আল্লাহ ওয়ালা হইতে হবে, দিনদার হইতে হবে, নামাজি হইতে হবে, তেলাওয়াতকারী হইতে হবে, আল্লাহকে কান্না করে করে খুশি করতে হবে। খুশি করলে কবরও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। কি বলো? শেষ তো আমার ভাই, কি হিসাব করবে এখন? নির্বাচন না রমজান? নির্বাচনের কয়দিন বাকি না রমজানের কয়দিন বাকি? নির্বাচন তারা বহুত হইছে, হবে 52 বছর ধরে দেখতে আছি নির্বাচনের কাহিনী। ভোটের আগে দিয়ে আমাকে বহুত প্রতিশ্রুতি আমরা পাই, ভোটের পরে আর কাউরে খুঁজে পাই না। এটি আমরা দেখছি, এটি দেখতে দেখতে আমরা ওই কিছু পাইকে গেছে চুলদারি, বুঝেন নাই? এটি দেখতে দেখতে একদিন আপনি আমি সবাই কবরে যাবো। যারা প্রতিশ্রুতি দেয় হেরাও খবরে যাবে, এই কয়টা টাকা পয়সা কামাইবো আর কি, বাড়িঘর করবে এর দূরে আর কি। হ্যাঁ, বাড়িঘরগুলো আবার কবরে নিতে পারবে না, পারবে? এই জন্য নির্বাচন না কইরা রমজান করেন। মাগফিরাতের দিন আসতেছে, ক্ষমার দিন আসতেছে। প্রতি রাতে আল্লাহ তাআলা হাজার হাজার বান্দাকে ক্ষমা করবে রমজান। সেই রমজান ইবাদত করবো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কোন দিন পর্যন্ত? ঈদের রাত পর্যন্ত, ঠিক না? ঈদের দিন সকালে তো আর নামাজ পড়তে হবে না, ঠিক না?
ডেকসেট লাগাইয়া গান বাজাবো, ঠিক না? না 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 না, ডেকসেট লাগাইয়া গান না বাজাইয়া, ডেকসেট আইনও যুবক, তবে এবার ডেকসেটের মধ্যে গজল বাজবে, বলো ইনশাআল্লাহ। নবীজির নাচ বাজবে, বলো ইনশাআল্লাহ। তেলাওয়াত বাজবে, বলো ইনশাআল্লাহ। গ্রামে গান যে লাগাবে, তোমরা যারা দায়িত্বশীল যুবক আছো, বিবেকবান আছো, যাইয়া তাদেরকে বুঝাইবা। আবার লাঠি ছুটা লইয়া যাইয়া মারামারি লাগাইও না, পরে আমার নামে মামলা হবে, হুজুর শিখাই দিয়ে গেছে। পিঠে হাত দিয়ে বুঝাইবা নবীদের মতো, সাহাবীদের মতো, আল্লাহওয়ালাদের মতো, যে ভাই এটা ঠিক না। হ্যাঁ, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমার ভাই, আমি যে আয়াতটা পড়ছি 1 মিনিটে, বাকি অনুবাদ আছে, বাকিটা আমি বলতে পারি নাই, সময় না, এখন মুনাজাত দিয়ে দেব। এরপরে আল্লাহ তাআলা বলছে, দেখেন প্রথমে আল্লাহ বলছে তোমরা আল্লাহ, মুনাজাত পর্যন্ত থাকেন, একটু ধৈর্য ধরে 5 মিনিট। আল্লাহ তাআলা প্রথমে বলছে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরিক করো না। সুতরাং আমরা সব সময় সুখে দুঃখে ইবাদত করব কার? 2 নম্বর আল্লাহ তাআলা বলছে পিতামাতার সাথে সদাচরণ করো। হ্যাঁ, এখন জানগা, হ্যাঁ জানগা, আর কয়েকজন জানগা, ঠিক আছে তো? আমনগো মানে হক আদায় হয়ে গেছে না? আহারে, দোয়া হইল সকল ইবাদতের মূল, ওইটা না করে চলে যাবেন, আমাদেরকে ফালাইয়া চলে যান। এটাই যদি আদব হয় তো চলে যান। 3 নম্বর আল্লাহ তাআলা বলছে অবিজিল কুরবা, আত্মীয়দের সাথে, নিকট আত্মীয়র সাথে সদাচরণ করবো। হ্যাঁ, করবো তো ইনশাআল্লাহ। না, তুই আমার জানাজায় জীবনও আইবি না, তোর লগে সম্পর্ক কাটা, বলে না লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। নবীজি বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। সুতরাং এরকম সম্পর্ক ছিন্ন করেন না, পারলে কত সালাম দিয়েন, বিয়ে শাদীর মধ্যে কত দাওয়াত দিয়েন। হে আইয়ুব বা না আইয়ুব, এটা হের ব্যাপার, আপনি আপনার দায়িত্ব আদায় করবেন, হে রাগ করে থাকুক, ঠিক আছে ইনশাআল্লাহ। ঝগড়া হইতেই পারে, সে রাগ করে থাকুক, সে আপনার কথা না হোক, আপনি একটু সালাম টালাম দিয়ে পারবেন না ইনশাআল্লাহ, তাহলে আপনি দায়িত্ব মুক্ত হয়ে যাবেন। তাই এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো, করবেন তো ইনশাআল্লাহ। নাকি হুজুররা কোনখানে দাওয়াতে যাইতে আছে, হুজুর কোন ভাই, টিটকারি করবেন? এতিম বাচ্চারা যাইতেছে বা অসহায় কেউ যাইতেছে, টিটকারি করবেন তো? জোরে কর না, কা কোনোদিনও করবেন। বরঞ্চ এতিমের টুপি খুইলা চুলের মধ্যে হাত বুলাই দিবেন, এতিম বাচ্চা ভাই, যেতগুলো চুল থাকবে তার মাথা, এতগুলো সব আপনার আমল নামায় চলে আসবে। আবার খাইলে এত কষ্ট দিয়ে না, ডললে মইলে মাথায় হাত বুলাইয়া তাহলে 100 টাকা দিয়ে কিছু কিনে খাইও, বিস্কুট কিনে খাইও, তো আল্লাহ খুশি হয়ে যাবে। জমিনে আল্লাহর বান্দাকে খুশি করলে আল্লাহ আসমান থেকে আপনার উপর রহমত দিবে। কথা বুঝাচ্ছে? ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো আচরণ করবা। কে বলছে? আল্লাহ। না সবাই মিললে তো মাফ করেন মাফ করেন মাফ করেন, সারাদিন ফকিরের কাছে আমরা মাফ চাই, একবারে লেঙ্গালুরা অসহায় সত্যিকার অর্থে গরিব, এর কাছে আমরা মাফ চাই। মাফ চাইতে চাইতে আমাকে মুখের মধ্যে ফেনায় পড়ে। দোকানে সারাদিন বেচা বিক্রি হয়, তাও জিজ্ঞাসা করলো হুজুর বেচা কিনা নাই, ব্যবসা ভালো না, এন দিয়ে কিন্তু বাড়ি উঠাইতে আছে। গরিব মানুষ আইলে মাফ করে, মাফ করে, এমনটা ঠিক না। কিছু কিছু সহযোগিতা করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপর আল্লাহ তাআলা বলছে ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি, কাছের প্রতিবেশী দূরের প্রতিবেশী সবার সাথে ভালো আচরণ করো। না, ক্ষেতের মধ্যে একটা ছাগল ঢুকছে, সাথে সাথে মারামারি, দুই গ্রামে বাড়িয়ে বাড়িয়ে, আছে না নাই? জমির 1 আঙ্গুল লইয়া, রাস্তার 1 বিগত লইয়া সেই পিটাপিটি মাথা ফাটায়, আছে না নাই? কেন? সবাই মিলা বৈশাখ মিটিং কইরা সমাধান করবেন। আপনার কথা থাকলে আপনি বলবেন, সে বলবে, মুরব্বীরা সিদ্ধান্ত দিবে, প্রশাসন সিদ্ধান্ত দিবে, যেভাবে সমাধান করবেন। মারামারি করবেন কেন? মারামারি তো করায় শয়তানে, শয়তানের রাগ উঠাইয়া দেয়, মাথা ফাটাইতে কয়, পরে আপনারে ফাটায় জেলে, আরেকজন যায় কবরে, ঠিক কিনা? শয়তান খারাই এখানে আসে, কয় খুব ভালো মতন কাজ্জা লাগাই দিছি গ্রামে, এটা এই মামলা চলবে 30 বছর, শয়তানের লাভ হয়, আমরা শেষ হয়ে যাই, ঠিক কিনা? সাবধান, শয়তানের কাছে আপনারা ধোঁকা খাইয়েন না। এরপর আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, কাছের আশেপাশে যারা আছে, বন্ধু বান্ধব, আপনার অফিসের যারা সহকারী আছে, তাদের বিরুদ্ধে অফিসের প্রিন্সিপালের কাছে, বসের কাছে যাইয়া যাইয়া হুদাহুদি বিচার দিবেন না। আপনার কাজ আপনি করবেন, আরেকজনকে খোঁড়াইবেন না, চাকরিটারে শক্ত করার লেগে আরেকজনের পিছনে লাগবেন না, আপনারটা আপনি করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এগুলো বদ অভ্যাস। হ্যাঁ, কাছের যারা আছে, বন্ধু বান্ধব এবং রাস্তাঘাটে যারা আছে, তাদের সাথে ভালো আচরণ করা। হ্যাঁ, গরিব মানুষের সাথে, অসহায়ের সাথে ভালো আচরণ করা, দাস দাসীর সাথে ভালো আচরণ করা, মানে কাজের লোকদের সাথে ভালো আচরণ করা। আল্লাহ বলছেন, সর্বশেষ আল্লাহ বলছে, তোমরা জমিনের মধ্যে অহংকারী হইও না। আমরা যেন কখনো অহংকারী না হই, কারণ অহংকার করা আমাদেরকে মানায় না। আমরা দুর্বল মানুষ, যে কোনো সময় কবরে চলে যাবো, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কথাগুলো মানার তৌফিক দেন, বলেন আমিন।